প্রথমে দেখো কি বলতেছে, ট্রাফিক ভলিউম স্টাডি। এখন এই রিলেটেড ট্রাফিক ভলিউম রিলেটেড তোমরা একটা সার্ভে করে আসছো 35 করে, ওটা কি ছিল? হাইওয়ে ক্যাপাসিটি, তাই না? পরে আসো না এটা? হাইওয়ে ক্যাপাসিটি রিলেটেড কিভাবে ডাটা কাউন্ট করছো ওটা পরে আসো। ট্রাফিক ভলিউম স্টাডি, ভলিউম বলতে, ট্রাফিক ভলিউম বলতে কি বোঝায় বলো তো? কয়টা গাড়ি আছে, কয়টা গাড়ি আছে কি মানে পুরো ডেফিনেশনটা বলো, কয়টা গাড়ি আছে এটা বললে তো হবে না। কোথায় গাড়ি আছে? একটা সেগমেন্ট নিলাম, পার্টিকুলার সেগমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট সময়, এই সময়টা কত? 1 আওয়ার। কতগুলো ভেহিক্যাল এই সেকশন দিয়ে পাস করতেছে, ওই টোটাল নাম্বারটাকে আমরা কি বলতেছি? ট্রাফিক বলি। একটা নির্দিষ্ট সেগমেন্ট দিয়ে নির্দিষ্ট সময়, প্রবাবলি 1 আওয়ার, কতগুলো গাড়ি ওই অপারেটিং কন্ডিশনে বা ওই কন্ডিশনে, কতগুলো গাড়ি এক্সিস্টিং রোডওয়ে কন্ডিশনে কতগুলো গাড়ি ওই সেকশন দিয়ে পাস করতেছে, ওই নাম্বারটাকে আমরা বলতেছি ট্রাফিক বলি। এটাতে যাওয়ার আগে আমরা কিছু শর্ট জিনিসপত্র দেখে নিই, দেন হচ্ছে আমরা ম্যানুয়ালে যা আছে সেটা দেখার চেষ্টা করি। কি বলতেছে? The term traffic flow and traffic volume are used interchangeably. It is defined as the procedure to determine mainly number of vehicles that pass a given point on the highway at a given period of time. A given period of time টা কি? সাধারণত 1 আওয়ার আমরা প্রেফার করি, 1 ঘন্টা, কিন্তু যদি সেটা ডেইলি হয় তাহলে হবে কি? পার ডে। অ্যানুয়ালি যদি হয় সেটা হবে কি? পার ইয়ার। কিন্তু আমরা সাধারণত কি 1 ঘন্টায় কত ভেহিকেল যাচ্ছে একটা পার্টিকুলার সেগমেন্ট দিয়ে, ওই টার্মটাকে পিসিইউ পার আওয়ার, কত ভেহিকেল যাচ্ছে, ভেহিকেল গুলোকে আমরা কি পিসিইউ তে কনভার্ট করা জানি না? পিসিইউ ফ্যাক্টর দিয়ে কি গুণ করলে কি ভেহিকেলের নাম্বারটা কি পিসিইউ তে চলে যায়, তাই না? প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্টে চলে যায়, তো প্যাসেঞ্জার কার ইউনিটে চলে যায়, তাই না? পিসিইউ পার আওয়ার দিয়ে সাধারণত আমরা কি ভলিউমকে রিপ্রেজেন্ট করতেছি নাকি? জি স্যার। এইটা যে 1 ঘন্টায় হতে হবে সেরকম না, তুমি এটা একদিনে কত ভেহিকেল যাচ্ছে সেটাও বলতে পারো যে ভেহিকেল পার ডে, ভিপিটি। ঠিক আছে, এটাও তোমরা কি ইউনিট হিসেবে ইউজ করতে পারো। কারণ ট্রাফিক ভলিউম স্টাডির স্কোপ আমরা মোরলেস সবাই জানি, কারণ এটা কি তোমরা যে হাইওয়ে ক্যাপাসিটি বের করে আসছো তার সাথে কি রিলেটেড। ঠিক আছে, তারপরে এটা একটু দেখে নিবা তোমরা, মানে স্কোপ অফ দা স্টাডি তোমরা নিজেরা নিজ দায়িত্বে এটা একটু দেখে নিবা। তোমরা যেহেতু অনেক কোর্স অলরেডি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড করে ফেলছো, স্কোপ অফ দা স্টাডি নিয়ে আমি আর ডিটেলসে গেলাম না। যে জিনিসগুলো তোমাদের নিজেদের দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যে কি কারণে আমরা ভলিউম স্টাডি করি। 2টা পারপাস, ডিজাইন পারপাস আর প্ল্যানিং পারপাস। এই জিনিসগুলো তোমরা নিজেরা একটু সার্চ দিবা বা তোমাদের থিওরিতে পড়ানো হয়েছে ওইখান থেকে দেখে নিবা, আমি আর এই জিনিসগুলো রিপিট করব না। ঠিক আছে, জানো তো তোমরা ডিজাইন পারপাসে মানে প্ল্যানিং পারপাস আমরা ট্রাফিক ভলিউম স্টাডি ইউজ করি বা ট্রাফিক ভলিউম স্টাডি ডাটা ইউজ করি, এটা তো আমরা জানি সবাই নাকি? জানি না? তাহলে এই জিনিসগুলো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো নিয়ে আমরা এত কথাবার্তা বলবো না, আমরা ক্যালকুলেশনে যখন আসবো তখন ওইগুলো নিয়ে বেশি কথাবার্তা বলবো, যেন কিভাবে ক্যালকুলেট করছে সেটা নিয়ে যেন কনফিউশন না থাকে। তবে আরেকটা পদ হচ্ছে যে ইমপ্রুভমেন্ট পারপাস বা ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট পারপাস। এই চারটা আমাদের হচ্ছে ট্রাফিক, চারটা আমরা জেনারেলি ভাগ করতেছি, আর অনেক এরকম ইউজ আছে ট্রাফিক ভলিউম স্টাডি, এগুলো একটু নিজেরা একটু দেখে নিবা। আচ্ছা, স্পেসিফিক অবজেক্টিভ যদি বলি, ডিটারমাইন ভেহিকল কম্পোজিশন, এটা মানে কি? এটা মানে কি কেউ বলতে পারবা?
স্যার কি কি টাইপের মোড আছে সেটা মোডের ভেহিকেল আছে, তাদের কম্পোজিশন, তাদের পার্সেন্টেজ কি রকম, তাই না? দ্যাট মিন্স রিকশা কত পার্সেন্ট আছে, সিএনজি কত পার্সেন্ট আছে। সাপোজ 100টা গাড়ি যাচ্ছে, এর মধ্যে বাস কয়টা? 100-র মধ্যে যদি আমরা বাস সাপোজ বাস 10টা, তাহলে 10টা বাসকে আমরা কি 10% বাস বলতে পারি, তাই না? নাকি মানে কত পার্সেন্ট বাস, কত পার্সেন্ট সিএনজি, কত পার্সেন্ট প্রাইভেট কার, কত পার্সেন্ট তোমার এনএমভি, মানে রাস্তার মধ্য দিয়ে যত ধরনের ভেহিকেল যাচ্ছে সবগুলো ভেহিকেলের পার্সেন্টেজ কি রকম, মানে হচ্ছে রাস্তার ফুল ট্রাফিক স্ট্রিমটাতে কার মানে কন্ট্রিবিউশন কি রকম, ওই জিনিসটা আমরা কি এই ট্রাফিক ভেহিকেল বা ভেহিকেল কম্পোজিশন থেকে দেখতে পাবো। ডিটারমাইন সার্ভিস ফ্লো রেট। সার্ভিস ফ্লো রেট কি না জানলে সমস্যা নাই। সার্ভিস ফ্লো রেট কি? সার্ভিস ফ্লো রেট কার সাথে রিলেটেড? ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকল দ্যাট ক্যান পাস এ পার্টিকুলার সেকশন এট এ পার্টিকুলার টাইম। ট্রাফিক ভলিউমের সাথে যেটা আছে ম্যাক্সিমাম নাম্বারটা জড়িত, এটারে আমরা কি বলতেছি? সার্ভিস ফ্লো রেট। আচ্ছা, তোমাদের আগে একটা কথা বলিনি, ফ্লো আর ফ্লো রেটের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ তন্ময় বলো, ফ্লো আর ফ্লো রেটের পার্থক্য কি? স্যার ফ্লো তো হচ্ছে নাম্বার অফ ভেহিকলস ইন পার ইউনিট টাইম, ফ্লো রেটটা শিওর না স্যার। ফ্লো আসলে কি আমাদের অ্যাকচুয়াল নাম্বারটা, যেমন 1 ঘন্টায় আমরা আমাদের রাস্তা দিয়ে 20টা গাড়ি যাচ্ছে, তো এটা হচ্ছে ট্রাফিক ফ্লো। 1 ঘন্টায় কাউন্ট করলাম 20টা গাড়ি যাচ্ছে, কিন্তু তুমি যখন 5 মিনিট কাউন্ট করে বললো 5 মিনিটে একটা গাড়ি যাচ্ছে, তাহলে 60 মিনিটে কয়টা যাবে? 12টা গাড়ি, তাই না? জি স্যার। তাহলে এটা কি তুমি লেস দেন 1 আওয়ার মেজার করছো, তাই না? ওই লেস দেন 1 আওয়ার মেজার করে তুমি কি কোথায় চলে গেছো? 1 আওয়ারে চলে গেছো, তাই না? নাকি? জি স্যার। এটাকে বলতেছি ফ্লো রেট। তাহলে ম্যাক্সিমাম সার্ভিস ফ্লো রেট মানে কি? ম্যাক্সিমাম ফ্লো রেট কত সেটাকে আমরা কি বলবো? পিসিইউ বা পিসিই। পিসিইউ মানে হচ্ছে প্যাসেঞ্জার কার ইউনিট, আর পিসিই মানে কি? প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। আপনি সবগুলোকে আমরা কিছু নিয়ে যাব, প্যাসেঞ্জার কারে নিয়ে যাব, তাই না? ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায় বলতে পারবা? কোন ডিরেকশনে কত গাড়ি যাচ্ছে, কোন ডিরেকশনে কত যাচ্ছে, এই জিনিসগুলো আমি আরো ডিটেইলস আসবো পরে। এস্টিমেশন অফ এভারেজ ডেইলি ট্রাফিক, এই জিনিসগুলো আমরা শুনছি তো নাকি? নাম শুনছি তো? এভারেজ ডেইলি ট্রাফিক কিভাবে বের করি? এডিটি মানে কি? অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক, তাই না? যেগুলো আমরা নাম শুনছি তো নাকি? জি স্যার। এই এক্সপানশন ফ্যাক্টরের সাথে আমরা পরিচিত তো? হ্যাঁ, এক্সপানশন ফ্যাক্টরের সাথে আমরা পরিচিত তো সবাই নাকি? হ্যাঁ, পড়ছিলাম মনে পড়তেছে স্যার, কিন্তু আপাতত মনে নেই স্যার। আচ্ছা, হ্যাঁ মিম বলো, এক্সপানশন ফ্যাক্টর কি? মানে কি কি এক্সপানশন ফ্যাক্টর আছে? Sir, daily, হ্যাঁ, sir, daily, hourly, আর yearly, আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর, এই জিনিসগুলো আমি বলবো। হ্যাঁ, তোমার মোটামুটি হয়েছে। তাহলে এক্সপানশন ফ্যাক্টর গুলো কি আমি কি জানলাম? আমাদের ক্লাসমেট বললো। হ্যাঁ, জি স্যার। ড্র ফ্লো ফ্লাকচুয়েশন কার। ফ্লো ফ্লাকচুয়েশন কি? হ্যাঁ সিআর বলো, ফ্লো ফ্লাকচুয়েশন কি? মানে যে ফ্লো আমরা মেজার করছি, ফ্লো থেকে তো টাইম টু টাইম ভ্যারিয়েট করতে পারে, টাইম টু টাইম ভেরি করতেছে, তাই না? তাহলে কি এটা দেখে কি মনে হচ্ছে যে মানে ফ্লোটা কিভাবে ভ্যারি করতেছে ওইটার একটা কার্ভ ড্র করতে, তাই না? তাহলে এই যে আমরা ট্রাফিক ভলিউম স্টাডি শিখবো বা ট্রাফিক ভলিউম স্টাডি করতেছি, ওইগুলো থেকে আমরা এই জিনিসগুলো ক্যালকুলেট করার চেষ্টা করি। এটাই তোমাদের ম্যানুয়ালে আছে। দেখো
ম্যানুয়ালে কি বলতেছে দেখো, আমরা সবাই ম্যানুয়ালে শেষে চলে যাই। দেখো কি বলতেছে, ডিটারমাইন ভেহিকল কম্পোজিশন। আরেকটা কথা লেখা আছে, এটা একটা পাই চার্টে দেখাইতে বলছে, তাই না? পাই চার্ট কোনগুলো? হ্যাঁ, এই যে এরকম করে, এই যে এরকম করে চাকার মধ্যে তোমার কি কোনটা কত পার্সেন্ট, এইভাবে এইভাবে গ্রাফগুলো দেখছো না? দেখছো এরকম গ্রাফ? পাই চার্ট তো সবাই চিনো, তাই না? এত পার্সেন্ট তোমার হচ্ছে এনএমবি, ঠিক আছে, এত পার্সেন্ট হচ্ছে 20% হচ্ছে কার, ঠিক আছে। এইভাবে তোমার এই পাই চার্টে কি তোমার ভেহিকল কম্পোজিশন বের করে দেখাইতে বলছে নাকি। দেন পরে কি বলছে, ডিটারমাইন সার্ভিস ফ্লো রেট, এটা বের করতে বলছে। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন, একটা জিনিস ওই জায়গায় লেখা নাই, পিক আওয়ার ফ্যাক্টর। পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে কিভাবে আমরা ক্যালকুলেশন করে বের করব এটা পরে আসতেছি। দেখো তোমার ইয়ারলি এই সময় আমি বলতেছিলাম যে তোমার এটা এক্সপানশন ফ্যাক্টরটা একটু মানে ভুল আছে। সেটা কি, আওয়ারলিটা জানি আমরা, ডেইলিটা জানি, আর ইয়ারলি এক্সপানশন ফ্যাক্টর না, মান্থলি এক্সপানশন ফ্যাক্টর, এই তিনটা, ঠিক আছে। তাহলে এই তিনটা দিয়ে আমরা কি বের করব বলো? এডিটি বের করব, আর কি এডিটি বের করব। তাহলে আমাদের অবজেক্টিভটা কি, এটা কি সবাই বুঝতে পারছি? যে আজকে ক্লাস শেষে আমরা কি কি শিখবো? মোটামুটি আমরা কি কি শিখবো এটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। আর এডিটি কি বলতেছে? এডিটি বলতেছে the volume during a given time period. given time periodটা কি? এক দিনের চাইতে বেশি, এক বছরের চাইতে কম, divided by the number of days in that time period, expressing the term in vehicle per day. এটা বলতে কি বুঝছো বলতে পারবা? এটা বলতে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা রেসপন্স করবা, ভুল হলে তো তোমাদের মার্কস কাটা যাচ্ছে না। মার্কস কাটতেছি আমি, রেসপন্স করবে। দেখো সাপোজ এডিটি বের করতে বলো বা এডিটি ডেফিনেশন বলো। এডিটি বলো কি, ভলিউম। ভলিউমটা কয় দিনের ভলিউম? এক দিনের চাইতে বেশি, 365 দিনের চাইতে কম, সরি এক বছরের কম, এক বছরের চাইতে কম, মানে 7 দিন ধরলাম। 7 দিনে 200 গাড়ি যাচ্ছে, 200 পিসিও গাড়ি যাচ্ছে, বা তুমি বলতে পারো 200 সরি পিসিও বাদ দিলাম, পিসি ভেহিকল যাচ্ছে, ভেহিকল গাড়ি এত ভেহিকল যাচ্ছে। একদিনে কয়টা যাবে? 200 ডিভাইডেড বাই 7, তাই না? তাহলে একদিনে কত যাচ্ছে? এত ভেহিকল পার ডে নাকি, বা ভেহিকল পার ডে আমরা প্রকাশ করি ভিপিডি দিয়ে। তাহলে এটা বলো যে এই যে আমরা একদিনের চাইতে বেশি এবং 365 দিনের চাইতে কম, যে কোনো দিনে যতগুলো ভেহিকল যাচ্ছে সেই নাম্বারকে যদি আমরা ডে নাম্বার দিয়ে ভাগ করি, টোটাল কত দিন, তাহলে কি এই নাম্বারটা পাচ্ছি বা যা পাচ্ছি সেটাকে কি বলতেছি আমরা? এডিটি। দেখো বুঝতে পারছো কিনা? এটা ভুল হবে? আর কোন জায়গায় ভাবে ভাবে জিজ্ঞেস করলে পারবা না এডিটি কি। এখানে একটা শর্ত মনে রাখতে হবে যেটা ইম্পর্টেন্ট, সেটা কি, একদিনের চেয়ে বেশি, এক বছরের চেয়ে কম, 365 দিনের চেয়ে কম, 365 দিনের চেয়ে কম। পরে দেখি অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক, এডিটি কি বলতেছে। এখানে নাম থেকে বোঝা যাচ্ছে 365 দিনের এভারেজ, তাই না? কি বলতেছে, ইট হ্যাজ ট্রেমেন্ডাস ইউজ ইন ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং। এটা আমরা জানি, কেন কেন এটা বেশি ইউজ হয় বলো? লাইন তো আমরা পড়লাম, কিন্তু কেন বেশি ইউজ হয় বলো? নোট তো স্যার অনেক দিনের জন্য তৈরি করি স্যার, এজন্য স্যার মানে কি পরিমাণ ভলিউম, মানে ট্রাফিকটার ভলিউম। হ্যাঁ, তোমার মানে তোমার থিমটা আমি বুঝতে পারছি। দেখো যে যখন আমরা একটা রাস্তা প্ল্যানিং বা ডিজাইন করতেছি, তখন কি আমাদের আসলে লং ডিউরেশনের কাউন্টে টাকা দরকার, তাই না? তাহলে এই যে এডিটি হতে পারে, একদিন হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে। এইগুলো কি মানে তোমার একটা কোটি কোটি টাকা খরচ করবা, মানে কোটি কোটি টাকা খরচ করতে গেলে তোমার যে একটা মানে
ভিজিবল একটা রিপোর্ট দরকার, ঠিক আছে, একটা মানে স্টেবল রিপোর্ট দরকার, ওইগুলো আসলে এডিটি দিয়ে তুমি বের করতে পারবে। তাহলে এডিটি কি আমাদের প্ল্যানিং এন্ড ডিজাইনের জন্য কোনটা বেশি প্রেফারেবল? এডিটি, কারণ এটা কি লং ডিউরেশন কাউন্ট। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি 365 দিনে টোটাল কত ভেহিকল যাচ্ছে ওই নাম্বারকে আমরা যদি 365 দিয়ে ভাগ করি তাহলে কি এটাকে কি বলি আমরা, এই ভ্যালুটা পাই ওইটাকে বলি এডিটি। অনেকে এটাকে আমরা যেমন কি বললাম অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক, অনেকে দেখবা বলবে এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, এটা কোনো ব্যাপার না, একটা বললেই হলো, ঠিক আছে, দুইটাই কারেক্ট, ঠিক আছে। জি স্যার। পরে দেখো পিসিইউ কি আমরা জানি, তাই না, প্যাসেঞ্জার কারে মানে কনভার্ট করা সবকিছুকে। সার্ভিস ফ্লো রেট জানি, ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ এ রোডওয়ে সেকশন ডিউরিং এ গিভেন পিরিয়ড আন্ডার প্রিভেইলিং রোডওয়ে কন্ডিশন, এটাও তোমাদের বলা হয়ে গেছে। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন কি বলার চেষ্টা করছি, এক্সপানশন ফ্যাক্টর গুলো কি কি এটা বলার চেষ্টা করছি, আর হচ্ছে এইগুলো কোনটা কি সিগনিফিকেন্স এটা আমরা সামনে আরো দেখব। দেখো আমরা একটু ম্যানুয়ালে যাই, আমি তো মিলাই দিলাই পড়াচ্ছি, তো একটু মানে তোমরা একটু খেয়াল করবা। ডাটা কালেকশন, ডাটা কালেকশন দুই ধরনের মানে দুই ধরনের হতে পারে, যেমন হচ্ছে ম্যানুয়াল হতে পারে, অটোমেটিক হতে পারে। জেনারেলি যদি আমি বলি যে ম্যানুয়াল অটোমেটিক দুই ধরনের জেনারেলি হতে পারে। অবজারভেশন, প্রথমেই বলতেছি কি ক্লাসিফাইড ভেহিকল কাউন্ট। ক্লাসিফাইড ভেহিকল কাউন্ট বলতে বোঝাচ্ছে এই যে রিক্সা, তারপর হচ্ছে তোমার হচ্ছে কার্ট, তারপর ধরলাম যে কার, তারপর হচ্ছে বাস, তারপর হচ্ছে মোটর সাইকেল, মোটর বাইক বা মোটর সাইকেল, সাইকেল। কোন টাইপের ভেহিকল কয়টা করে রাস্তা দিয়ে যাচ্ছে প্রতিটা কিন্তু আমরা কাউন্ট করব। তাহলে এই যে কোন টাইপের ভেহিকল কতটা করে রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে কাউন্টিংটা আমরা করতেছি এটাকে বলতেছি আমরা ক্লাসিফাইড ভেহিকল কাউন্টিং। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, জি স্যার। মেথড বলতেছি কি ম্যানুয়াল, আমাদের মেথড কি ম্যানুয়াল। তোমরা ওই যে 3-5 করে ডাটা কালেক্ট করে আসলো, সেই 3-5 করে রাস্তাতে গিয়ে ম্যানুয়ালি কি মানে বলি মানে একটা সেগমেন্টে দাঁড়াইছো, ওই সেগমেন্টে কয়টা করে ভেহিকল যাচ্ছে ওইটা কি ম্যানুয়ালি কাউন্ট করে আসছো না? জি স্যার। জি স্যার। এই যে কাউন্টিংটা এটাকে বলি আমরা ম্যানুয়ালের মধ্যে, আবার হতে পারে ডিরেক্ট, আবার হতে পারে ইনডিরেক্ট। ডিরেক্ট কিরকম, যে ওই যে তুমি হাতে কলমে খাতা টাতা নিয়ে ট্যালি শীট নিয়ে দেন হচ্ছে মেজার করছো, তাই না, কয়টা গাড়ি যাচ্ছে। ইনডিরেক্ট কি একটা সিসিটিভি ফুটেজ বসাই দিলাম, ঠিক আছে, মানে একটা সিসিটিভি বসাই দিলা, ওইটার ফুটেজ দেখে তুমি হচ্ছে ফুটেজ দেখে বাসায় গিয়ে ওই তুমি হচ্ছে ওইখান থেকে কি ডাটা কত করে যাচ্ছে কোনটা তুমি কাউন্ট করলো, মানে বা একটা ভিডিও ক্যামেরা দিয়ে তুমি হচ্ছে রাস্তার মধ্যে সেট করে রাখলা, ওইখান থেকে তোমার হচ্ছে বাসায় নিয়ে ওই ক্যামেরাটা ওইখান থেকে কি তুমি ডাটা প্রসেসিং করলাম। তো এইগুলো কিন্তু ম্যানুয়ালি, কিন্তু এই যে আমরা ডিরেক্ট কাউন্ট করতেছি একবারে কয়টা গাড়ি যাচ্ছে, সাথে সাথে স্টপ ওয়াচ ধরতেছি বা হচ্ছে একটা সেগমেন্টে দাঁড়াচ্ছি, দাঁড়ায় হচ্ছে ডিরেক্ট কাউন্ট করে ফেলতেছি, এইটাকে বলতেছি কি ম্যানুয়াল ডিরেক্ট। ম্যানুয়াল আবার ইনডিরেক্ট কোনগুলো, ইনডিরেক্ট হচ্ছে যে সিসিটিভি, তারপর হচ্ছে ভিডিও ফুটেজ, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। এখন তোমাদেরকে এই কাউন্টিং যদি একটু জাস্ট দেখাই, তোমরা নিজেরা যদি জানো এই জিনিসগুলো, জাস্ট একটু বলে দিই যে ম্যানুয়াল কাউন্টিং হতে পারে ডিরেক্ট ইনডিরেক্ট, আবার অটোমেটিক হতে পারে কি কন্ট্যাক্ট কন্ট্যাক্টলেস সিস্টেম। যেমন এই যে ট্যালি শীট প্রিপেয়ার করে কার যাচ্ছে কয়টা, সিএনজি কয়টা, মোটরসাইকেল কয়টা, এটা মেজার করছে না 10টা থেকে 10টা পাসে বা 15 মিনিট 10 মিনিট ইন্টারভ্যাল, অনেকে 15 মিনিট ইন্টারভ্যালে ডাটা কাউন্ট করছে না? জি স্যার। এই ট্যালি শীট প্রিপেয়ার করে তোমার হচ্ছে ডাটা কালেক্ট করছো, ডাটা এই যে এটাকে বলতেছি কি ম্যানুয়াল ডিরেক্ট কাউন্টিং, তাই না? আচ্ছা,
এখন তোমরা বলো তো এই ডেটের সিগনিফিকেন্সটা কি? এই জায়গায় ডেট লিখলাম কেন? স্যার উইকডেজ উইকেন্ডে তো চেঞ্জ হতে পারে। এটা লেখার কারণ কি? তারিখটা লেখার কারণ কি? তারিখটা থেকে আমরা কি পাবো? বা এই যে ডে লিখে দিলাম থার্সডে, এটা থেকে কি পাবো? এই যে টাইম লিখে দিলাম 10টা থেকে 10টা 20 পর্যন্ত ডাটা কাউন্ট করছি, এটা থেকে কি পাবো? কেউ বলতে পারবা? হ্যাঁ, স্যার টাইম থেকে মানে আওয়ারলি রেটে কনভার্ট করতে পারে। আওয়ারলি রেট, ঠিক আছে। তোমার হচ্ছে ওই যে এক্সপানশন ফ্যাক্টর কত, ওইটা ইউজ করতে গেলে কি এই টাইমটা লাগবে। ডেইলি এক্সপানশন ফ্যাক্টর যদি তুমি ইউজ করতে যাও, এই কোন ডে এটা লাগবে, আমি তোমাদের দেখাবো পরে। ওই যে মান্থলি এক্সপানশন ফ্যাক্টর আরেকটা বলছি না, হ্যাঁ, তাহলে এই ডেট থেকে দেখো 05 মানে কোন মাস? মে মাস নাকি? হ্যাঁ, তাই এই মান্থলি এক্সপানশন ফ্যাক্টরের জন্য এই ডেটটা লাগবে। তাহলে কি আমি কি বুঝতে পারছি এই যে এটার সিগনিফিকেন্সটা, এগুলো কালেক্ট করার সিগনিফিকেন্স, এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স, ঠিক আছে। আরো এরকম আরো অনেক কিছু আছে যে এই ডাটা মানে অনেক কিছু থাকতে পারে, তবে জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে এটা লাগবে কিসে? আওয়ারলিতে। এটা লাগবে কিসে? ডেইলিতে। এটা লাগবে কিসে? মান্থলি এক্সপানশন ফ্যাক্টর ইউজ করতে। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। ইনডিরেক্ট কাউন্টিং কি রকম হতে পারে? যেমন এই যে তোমার একটা সিসিটিভি বা রাস্তার মধ্যে কিছু একটা সেট করে দিছে, এটা দিয়ে তুমি হচ্ছে পরবর্তীতে কোন আওয়ারে কয়টা করে ভেহিকল যাচ্ছে তুমি বাসায় বসে ডেস্কটপ এনভায়রনমেন্টে কাউন্টটা করলাম। অটোমেটিক হতে পারে কি, যেমন এই কয়েকটা উদাহরণ দিয়ে দিছে যে এই হচ্ছে এই মানে এটার উপর দিয়ে কোন গাড়ি যাচ্ছে বা সাইকেল যাচ্ছে, এটা কি অটোমেটিক্যালি কি কাউন্ট করে তোমাকে ডাটা দিয়ে দিবে, ঠিক আছে। এটা অটোমেটিক। আর কন্টাক্ট লেস একটা হচ্ছে কন্টাক্ট, এটাতে কি কন্টাক্ট হচ্ছে, তাই না? এখানে এই জায়গায় কি রাস্তার এই যে সেন্সর বা যাই লাগাই দিছে না কেন, এর উপর দিয়ে গাড়ি যখন যাবে তখন কি তখনই কেবলমাত্র এটা কাউন্ট করবে, তাই না? তাহলে এটা কি কন্টাক্টের মাধ্যমে। আর কন্টাক্টলেস কোনগুলো? কন্টাক্টলেস হচ্ছে ওই যে আমরা এই সাউন্ডের মধ্যে ডপলার এফেক্ট বিভিন্ন কিছু করছি, ডপলার প্রিন্সিপাল বিভিন্ন কিছু করছি আমরা, তাই না? এই যে যেমন আলট্রা সাউন্ড ইমেজিং, তারপর হচ্ছে ইনফ্রারেড ইমেজিং, ঠিক আছে, এগুলো কি কন্টাক্টলেস। তাহলে এই জিনিসগুলো তোমরা জানো, ডিটেইলস একটু দেখে নিবা। আচ্ছা, তাহলে এই যে কাউন্টিং মেথডের সম্পর্কে আমরা একটা কি মোটামুটি ধারণা পাইলাম যে মেথড কি কি হতে পারে। তবে তুমি বলো তো যে আমরা এখানে ম্যানুয়াল মেথডটা যে ইউজ করতেছি, অটোমেটিক মেথড থাকা সত্ত্বেও এই যে ম্যানুয়াল মেথড ইউজ করতেছি, ম্যানুয়াল মেথড আবার হতে পারে ডিরেক্ট ইনডিরেক্ট। কোনটা সুবিধা কোনটার অসুবিধা কি কেউ বলতে পারবা? সুবিধা অসুবিধাগুলো কি ম্যানুয়াল মেথডের, ডিরেক্ট ইনডিরেক্টের? হ্যালো, স্যার ইনডিরেক্টে অ্যাকুরেসি বেশি হবে, বাট অ্যাকুরেসি বেশি হবে, কিন্তু ওটাতে অসুবিধাটা কি? স্যার ভিডিও ক্যামেরা কিনতে হবে, এক্সপেন্স বেশি। এক্সপেন্স, এটা একবার কিনে নিলা, সাপোজ প্রজেক্টের কাজে একবার কিনে নিলা। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা কি, যে তোমার 1 মিনিটের ডাটা, 1 মিনিটের ভিডিও ডাটা তোমার যদি মানে ওইটা ডেস্কটপ এনভায়রনমেন্টে বসে তুমি যদি ওইটা ট্রান্সক্রিপ্ট করে তুমি যদি ডাটা বের করতে চাও, মোটামুটি কিন্তু অনেক টাইম লাগবে, তাই না? নাকি? তাহলে ওইটা মানে ইনডিরেক্টে তুমি ডাটা কাউন্ট নিয়ে নিলা, ওইটা অ্যাকুরেট হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু ডাটাটা কি সাথে সাথে পাবা। কিন্তু ডিরেক্টের একটু অ্যাকুরেসি কম, কিন্তু ডাটাটা পাবা কি সাথে সাথে, তাই না? আমাদের যেহেতু ক্লাস এনভায়রনমেন্টে আমরা ডাটা কালেক্ট করতেছি, আমাদের ডাটা আর কি সাথে সাথেই দরকার, যার কারণে আমরা কি ডিরেক্ট মেথডই এই জায়গায় প্রেফার করতেছি। এখন তোমার প্রজেক্ট অনুসারে প্রজেক্টের অ্যাকুরেসি কিরকম হবে এই জিনিসগুলো তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তুমি ডিসিশন নিবা যে আমরা কি কোন মেথডে আগাম। কিন্তু যে মেথডে আগাই না কেন, ডাটা কালেক্ট করার পর সব মেথডেই প্রসেসিং সেম। আচ্ছা, তাহলে কি বলতেছে মিড ব্লক লোকেশন, মিড ব্লক, এটার কারণ কি? মিড ব্লকে ডাটা কালেক্ট করার কারণ কি? এই যে আমরা যে ডাটার মধ্যে রাস্তা মানে ডাটা কালেক্ট করতেছি, মানে একটা সিগন্যালের জন্য 354 এ
আরেকটা জিনিস তোমরা পড়ে আসছো, এক্সপেরিমেন্ট নাম্বার 8 স্যাচুরেশন ফ্লো পড়ছো না? হ্যাঁ, তাই ইন্টারসেকশনের জন্য আমাদের দরকার স্যাচুরেশন ফ্লো, ভলিউম দরকার হচ্ছে একটা হাইওয়ের জন্য, হাইওয়ে টাইপের ইয়ের জন্য, যেখানে আনইন্টারাপ্টেড কন্ডিশন থাকবে, সিগন্যাল থাকবে না, তার জন্য সাধারণত আমাদের ভলিউম দরকার হয়। কিন্তু স্যাচুরেশন ফ্লো কি, এই যে সিগন্যাল বা মানে রাস্তা হইতে ঢাকা শহরে বেশিরভাগ রাস্তাতে কি একটু পর পর তুমি সিগন্যাল পাবা, এই সিগন্যাল গুলোর জন্য কি এই স্যাচুরেশন ফ্লো লাগে। তাহলে ট্রাফিক ভলিউম স্টাডি করতেছি, এটাতে আমাদের মোটামুটি একটা হাইওয়ের কন্ডিশনে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের যাওয়া উচিত ছিল কি একটা মানে ঢাকার বাইরে একটা হাইওয়ের উপর যাওয়ার আমাদের ডাটা কালেক্ট করা উচিত ছিল। কিন্তু আমরা যেহেতু সেটা করব না বা করতেছি না, বা আমরা ডাটা কালেক্টই করতেছি না আসলে, সেক্ষেত্রে আমরা যে ঢাকা শহরে আমরা যদি মানে বাসিতে থাকতাম, তাহলে হয়তো বা তোমাদেরকে তেজগাঁওয়ের সামনে যে রোডটা, ওই রোডে পাঠাইতাম, ওই রোডের মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে তুমি হচ্ছে ডাটাটা কালেক্ট করতে, তাই না? যেটা তোমরা আমরা ধরে নিতাম কি এই ডাটাটা হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ, ওই যে তুমি যে একটা হাইওয়েতে যাও, হাইওয়েতে যেয়ে যদি ডাটা কালেক্ট করো যে আনইন্টারাপ্টেড কন্ডিশন, ওই কন্ডিশনের ডাটার সাথে রিপ্রেজেন্টেটিভ, যার কারণে আমরা হচ্ছে মিড ব্লক সেকশনে কি ডাটা কালেক্ট করি। রিজনটা কি বুঝা গেছে নাকি বুঝতে পারো নাই? বুঝছি মোটামুটি। আমাদের ডিউরেশন, শর্ট ডিউরেশন কাউন্ট মোটামুটি 30 মিনিটের মতন, আমরা যদি ফিল্ড এমনিতে করতাম তাহলে 30 মিনিটের মতন কি ডাটা কালেকশন করতাম। স্যাম্পলিং হচ্ছে অল কাউন্ট অল ভেহিকলস, এটা যদি না করি তাহলে কি প্রথম অবজেক্টিভ ফুলফিল হবে? সব ধরনের গাড়ি যদি কাউন্ট না করি, তাহলে আমরা কি অ্যাকচুয়াল কত ভলিউম রাস্তাটার মধ্যে এটা কি পাবো? অ্যাকচুয়াল ভলিউম কত, এটা যদি পেতে হয় তাহলে সব কোনো টাইপের ভেহিকল কি বাদ দেওয়া চলবে না। এখন দেখো সার্ভে টিপস, এটা তোমরা নিজেরা একটু দেখে নিবা। বলতেছে, আমি মুখে মুখে বলে দিই যে যে জায়গায় ডাটা কালেক্ট করবা ওই জায়গায় যে প্রথমেই কি এই রাস্তার মধ্যে গেল, রাস্তার মধ্যে যেই আমরা ডাটা কালেকশন শুরু করব না, রাস্তার মধ্যে যাব, একটু পাইলট স্টাডি করব, দেখবো যে মানে আমাদের ডাটা কালেকশন করতে পারতেছি কিনা ঠিকভাবে, মানে আমরা কাউন্ট করার আগেই গাড়ি চলে যাচ্ছে কিনা, এই সিচুয়েশন গুলো অবজার্ভ করে দেন হচ্ছে আমরা যখন ওই পরিবেশটার সাথে মোটামুটি হ্যাবিচুয়েটেড হয়ে যাব তখন ডাটা কালেকশন শুরু করব। এই জিনিসগুলো এই জায়গায় গুছায় সুন্দরভাবে বলে দিছে, একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে, এখন আমি মনে হয় তোমাদেরকে অনেক কোশ্চেন করতেছি, তোমরা চুপচাপ আছো। হ্যাঁ না স্যার, আসি স্যার। আমাদের যে কোশ্চেন গুলো ওইগুলো কিন্তু আমি করতেছি, তোমরা আমি যদি আমরা জানি যে তোমরা কোশ্চেন করবা না, যার কারণে তোমাদের কোশ্চেন গুলো আমি করে দিচ্ছি। ডাটা শিট, লোকেশন অফ সার্ভে, আমি বলো লোকেশন অফ সার্ভে কেন দরকার? লোকেশন সম্পর্কে নয় বলা হয় নাই, এই বলো ডেটটা কেন দরকার, এটা কেন দরকার, সেকেন্ডটা দ্রুত বলে গেল। স্যার কোন দিনের ডাটা নিচ্ছি স্যার, ওটা তো লাগবে স্যার। ডেট দিয়ে আমরা বলছিলাম যে ডেট যদি থাকে তাহলে কি প্রাইস করে নেব স্যার। ডেট থাকলে কি আমরা কি মান্থলি এক্সপেন্স ফ্যাক্টর ইউজ করতে হলে মান্থ লাগবে, তাই না? এখন তুমি হয় এই মান্থ ডিরেক্ট কাউন্ট নাও, না হলে কি ডেটটা লিখে রাখো, এখান থেকে কি পরবর্তীতে ওইখান থেকে তুমি মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর যদি বের করতে হয় বা ইউজ করতে হয় এখান থেকে ইউজ করতে পারবে। টাইমটা কেন দরকার বলছিলাম, টাইম কেন বলছিলাম? স্যার ডেইলিটা বের করার জন্য, মানে যে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর ইউজ করার জন্য, তাই না? জি স্যার। ডিউরেশনটা কেন দরকার? স্যার ও মানে আমি যদি আওয়ারলি করতে চাই তাহলে তো আমার কত সময় কাউন্ট করছি না 25 মিনিট কাউন্ট করছি? জি স্যার। এগুলো না জানলে আমি কি 1 আওয়ারে যেতে পারবো? না স্যার। মেথড ম্যানুয়াল কাউন্টিং, ইনোভারেটর মানে হচ্ছে তুমি কয়জন ডাটা কালেক্ট করতেছো, এটা আমাদের আপাতত দরকার নাই, মানে হচ্ছে ওই যে যারা করে মানে ডাটা কালেকশন করে তাদের ইনোভারেটর। আচ্ছা, এখানে 30 মিনিটে বাস কয়টা, কার কয়টা, বিভিন্ন টাইপের ভেহিকল কয়টা, এগুলো কাউন্ট করে বের করতে হবে, ঠিক আছে? এটা ফিল্ডে গেলে
এইটা করতে হইতো, ঠিক আছে। আচ্ছা, এই একটা রাস্তা সাপোজ, হ্যাঁ, এই রাস্তার মধ্যে কে কোথায় ডাটা কালেক্ট করতেছে, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছে, তাই না, নাকি? এরকম তোমরা হচ্ছে যখন রিপোর্ট লিখবা, তোমাদের রাস্তা কোনটা চয়েস করবা, কোথায় লিখবা, মানে কোথায় দাঁড়ায় তুমি ডাটা কালেক্ট করবা, এই জিনিসগুলো দিয়ে দেওয়া হবে। ওইভাবে কি গুগল ম্যাপ থেকে ছবি টবি নিয়ে সুন্দর করে রিপোর্ট জমা দিবা। এই যে তোমাদের একটু আগে যেটা দেখাচ্ছিলাম, যে এই জিনিসগুলো কি লিখে নিছে, যে সাইট কোথায়, ডেট কবে, টাইম কখন, ডিউরেশন 25 মিনিট, ওয়েদার কন্ডিশন মানে হট হিউমিড ডে, স্কাই মানে যে কন্ডিশনটা, ওয়েদার কন্ডিশনটা কি রকম, এই জিনিসগুলো তারা ডাটাতে কালেক্ট করে নিছে। দেখো এখানে ট্রাফিক কাউন্টিং সামারি ডাটা, এটা কি বলতেছে, এই সাইকেল মানে কিন্তু বাইসাইকেল না, ঠিক আছে। এখানে হচ্ছে কতক্ষণ টাইমে ডাটা নিচ্ছে, জিরো থেকে 5 মিনিট, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, প্রথম 5 মিনিটে বাস কয়টা যাচ্ছে, মানে কোন টাইপের ভেহিকল কয়টা যাচ্ছে, এই রো বরাবর লিখে ফেলছে, তাই না, নাকি? দ্বিতীয় 5 মিনিটে কয়টা যাচ্ছে, তৃতীয় 5 মিনিটে কয়টা যাচ্ছে, চতুর্থ 5, এই জিনিসগুলো কিভাবে পাইছে কেউ বলো, কিভাবে পাইছে এই জিনিসগুলো? সাপোজ যদি তোমরা ফিল্ডের মধ্যে যাইতা, এটা হচ্ছে একটা ডিরেকশন আর এটা হচ্ছে আরেকটা ডিরেকশন। সাপোজ একটা গ্রুপ এই জায়গায় দাঁড়াইলাম, আরেকটা গ্রুপ সাপোজ এই জায়গায় দাঁড়াইলাম, দুইটা গ্রুপ সিমিলটেনিয়াসলি সাপোজ কাজ করলাম। একটা থেকে তোমাদের গ্রুপ সাপোজ করে দিলাম 4টা, সিমিলটেনিয়াসলি এই কাজটা যখন করবা, সাপোজ তোমরা 1টা থেকে 1:30 পর্যন্ত সবাই ডাটা কালেক্ট করছো, এই জায়গায় দাঁড়ায় এইভাবে তোমরা ইমাজিনারি একটা লাইন কল্পনা করে নিলা, অথবা রাস্তার মধ্যে একটা লাইন এইভাবে ওই যে চক পর্দার বা কোনো কিছু দিয়ে এইভাবে আইডেন্টিফাই করে নিলা, বা রাস্তার মিডিয়ানের মধ্যে বা হচ্ছে রাস্তার সাইডে যদি কোনো পার্মানেন্ট অবজেক্ট থাকে সেই বরাবর তোমরা কি লাইন কল্পনা করে দিলা, যখনই এদিক দিয়ে গাড়ি যাবে তাকে কি কাউন্ট করবা। আচ্ছা 6 জন, তোমরা 6 জন ফ্রেন্ড কাউন্ট করতে গেছো, এক একজন আর কি এক একটা ভাগ করে নিবা যার সুবিধার মতো। তাহলে এরকম প্রথম 0 থেকে 5 মিনিটে কয়টা কার যাচ্ছে, কয়টা বাস যাচ্ছে, বিভিন্ন টাইপের ভেহিকল তোমরা আইডেন্টিফাই করে নিলা। সিমিলার ঘটনা ঘটবে এই পাশে যারা আছে, তাই না? তোমরা নিজেরাই ভাগ করে নিলা যে 6 জন গেছে, 6 জনের 6টা ভেহিকল কাউন্ট করবে, বা কোনো ভেহিকল যদি না থাকে, যেমন ট্রাক, দিনের বেলা ট্রাক একটু কম, সেক্ষেত্রে ট্রাক এবং অন্য একটা কম যে ভেহিকল যায় ওইগুলো মিলিয়ে তোমরা হচ্ছে 2টা করে, 2টা বা কোনো ক্ষেত্রে 3টাও, মানে একজন কাউন্ট করলাম, ঠিক আছে। আর যেটা হচ্ছে দেখা গেল যে অনেক ভেহিকল যাচ্ছে, ওইটা একটা মানে একজন কাউন্ট করলাম, ঠিক আছে। কাউন্টটা কিভাবে করবে ঠিক বুঝে গেছে? যেহেতু 3-5 করে আসো, আমি আশা করি তোমরা বুঝতে পারছো কি করতে হচ্ছে এই জায়গায়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে কি 20-25 মিনিট বা 30 মিনিট ডাটা কালেক্ট করো না কেন, তোমরা ডাটা পেয়ে গেলাম। এখন দেখো ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসের যদি আমি যাই, এটা বলি যে এটা কিভাবে মানে ডিরেকশন মানে ভেহিকল কম্পোজিশনটা তুমি কিভাবে বের করবে। এটা যদি বের করতে হয়, টোটাল কয়টা ভেহিকল যাচ্ছে ডিভাইডেড বাই, মানে ওইটা দিয়ে ওইটা কারে যদি ভাগ করতে হবে, ইন্ডিভিজুয়াল কয়টা ভেহিকল করে যাচ্ছে। যেমন একটা উদাহরণ যদি দিই,
দেখো এই হচ্ছে সাপোজ একটা রাস্তা, এটাকে বলতেছি ইস্ট ডিরেকশন, এটাকে বা এটার ইস্ট বললাম, এটার ওয়েস্ট বললাম, বা তোমরা রাস্তার নামই দিলাম যে এটা কি তোমার এই যে কি বলবো যে তেজগাঁওয়ের মোড়টা, তাই না? আর এটা হচ্ছে ওই যে তোমার এই ফ্লাইওভার থেকে এই মোড়টার নাম কি বলো তো, আমার এক্সাক্ট নামটা মনে নেই। ফ্লাইওভার থেকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই পাশ থেকে এসে বিজয় সরণি থেকে এসে নামতেছে, এই মোড়টার নাম আছে কোনো? না স্যার, বিজয় সরণি ফ্লাইওভারে ওই, আচ্ছা মানে তোমরা বুঝতে পারছো তাই তো? আচ্ছা এটার একটা নাম দিলে, এটার একটা নাম দিলে, একটা দিলেই হলো। এখন এই জায়গায় বলে দিছে যে এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে ইস্ট ওয়েস্ট বা হচ্ছে তোমার এই রাস্তার বা ওই ইন্টারসেকশনটা যদি পার্টিকুলার নাম থাকে, পার্টিকুলার নাম দিলে সমস্যা নাই। তাহলে এই ডিরেকশনে ধরো ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশনে একটু এই দিক থেকে আসতেছে গাড়ি, এই সেগমেন্টে দাঁড়ায় গাড়ি ঘুরতেছো, তুমি গাড়ি ঘুরে দেখতেছো যে 44টা গাড়ি যাচ্ছে, এটাতে যাচ্ছে প্যাসেঞ্জার কার যাচ্ছে এতটা, মানে বিভিন্ন টাইপের ভেহিকল বিভিন্ন সংখ্যক যাচ্ছে। তাহলে এই টোটাল নাম্বার এতগুলো গেল। তাহলে 44কে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে কি এটা কম্পোজিশন বের করা যাবে না? কোন টাইপের ভেহিকলের কম্পোজিশন কি রকম এই ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশনে বের করা যাবে? জি স্যার। সিমিলারলি এই সাইডে ওয়েস্ট থেকে ইস্ট ডিরেকশনে কম্পোজিশন কত হবে এটা কি বের করা যাবে না? বের করা যাবে? জি স্যার। জি স্যার। তাহলে ভেহিকল কম্পোজিশন আমরা কিভাবে বের করি? এটা খুবই সহজ জিনিস, তাই না? খুবই সহজ জিনিস না? ডাটা দিয়ে দিলে তোমরা বের করতে পারবে না কম্পোজিশন? জি স্যার। আচ্ছা তাহলে এটা দিয়ে কি করছে দেখো, ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশনের জন্য আমরা দেখি যে এই যে বাস হচ্ছে 0.86, 28.32 বা 2.49, এগুলো দিয়ে তোমার হচ্ছে এই যে এই জায়গায় বাস হচ্ছে ওই যে তোমরা কিন্তু এগুলো এডিট করে দেখাইতে পারবা যে 1% লেখা দরকার নেই, 0.86% ডিরেক্ট লিখতে পারবে। তাহলে এরকম করে তোমরা কি পাই চার্ট ড্র করলা, এটা কি একটা 3D পাই চার্ট ড্র করছে, 3D ড্র করতে হবে সেটারও কিন্তু দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা বলতেছি কি 2টা থেকে 5টা, দ্যাট মিন্স 3 ঘন্টা ডাটা কালেক্ট করছে, তাই না নাকি? জি স্যার। তোমাদের আমি কি বলতেছিলাম? জি স্যার। তোমাদের বলতেছিলাম যে 4টা গ্রুপ করছি, তাই না? 4টা গ্রুপ করা হয়েছে। এখন 2টা গ্রুপ দাঁড়াইছো কি, এই পাশে দাঁড়াই গেছো, এই পাশে দাঁড়াইছো কি, 1টা থেকে 1টা 30। এই ডাটাকে কনভার্ট করলে তুমি কি 1টা থেকে 2 PM এ নিয়ে যেতে পারবা, তাই না? 2 দিয়ে গুণ করে নাকি? হ্যাঁ, সিমিলারলি 2টা থেকে 2টা 30 পর্যন্ত আরেক গ্রুপ দাঁড়াইছে এই জায়গায়, 3 নাম্বার গ্রুপ দাঁড়াইছে এই জায়গায়, 4 নাম্বার গ্রুপ দাঁড়াইছে এই জায়গায়। তাহলে 2টা থেকে 3টাতে কয়টা করে গাড়ি যাচ্ছে এখানেও কি পেয়ে যাবা, তাই না নাকি? তো তোমরা যদি এই যে ইস্ট থেকে ওয়েস্টে, টোটাল ইস্ট থেকে ওয়েস্টে 1টা থেকে 3টা পর্যন্ত কয়টা গাড়ি যাচ্ছে, টোটাল বাস কয়টা, টোটাল কয়টা, সিএনজি কয়টা, সবগুলো কি টোটাল বের করা যাবে না? এইগুলোর আবার ইন্ডিভিজুয়াল টোটালের সামেশন হবে, তাই না নাকি? একে যদি এটা দিয়ে ভাগ করো, এই টোটালকে যদি এটা দিয়ে ভাগ করো, এই টোটালকে যদি এটা দিয়ে ভাগ করো, এই টোটালকে যদি এটা দিয়ে ভাগ করো, তাহলে ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ বের হবে। এটা দিয়ে একটা পাই চার্ট ড্র করে দিলাম। পাই চার্ট 3D হতে হবে এরকম, এটার কোনো দরকার নাই, তোমরা 2D পাই চার্টও ড্র করতে পারো, ঠিক আছে? পাই চার্ট সবাই প্লট করতে পারো তো নাকি? পারো না পাই চার্ট প্লট করতে? তাহলে এখান থেকে দেখো এরকম করে একটা পাই চার্ট ড্র করলো। From the pie chart, it is seen that most frequent vehicle is car. দেখি তো আমরা, মানে 51% কি কার, তাই না? পাই চার্ট থেকে দেখতেছি কি এই যে কার, 51% হচ্ছে কার, তাই না? সরি 54% হচ্ছে কার। From the pie chart থেকে কি দেখতেছো? ইউটিলিটি হচ্ছে লিস্ট ফ্রিকোয়েন্ট, ইউটিলিটি ভেহিকল।
ইউটিলিটি ভেহিকল সবচেয়ে কম 2%, আর বাসও কয় পার্সেন্ট 2%। তাইলে বলতেছে পাই চার্ট থেকে কি কি এরকম কি কি রেজাল্ট পাইছো পাই চার্ট থেকে, এগুলো কি রেজাল্ট, তাই না? জি নাকি? হ্যাঁ জি স্যার। এখান থেকে তোমরা একটা কি করবা, ডিসকাশন করবা। ডিসকাশনটা কি, এই জায়গায় এইটার মতনই ডিসকাশন করতে হবে এরকম না, কিন্তু তোমরা নিজেদের মতন করে ডিসকাশন করবা। এই জায়গায় বলতেছে কি, যে এই জায়গায় এনএমভি নন মোটরাইজড ভেহিকল মুভমেন্ট শুড বি রেস্ট্রিক্টেড। কি বলতেছে, নেসেসারি মেজারস হ্যাভ টু বি অ্যাডপ্টেড টু কন্ট্রোল পার্সোনালাইজড ভেহিকল মুভমেন্ট। দ্যাট মিন্স প্রাইভেট কারগুলো, প্রাইভেট কারের পার্সেন্টেজ অনেক বেশি, তো এটা কন্ট্রোল করার জন্য তোমার হচ্ছে নেসেসারি মেজার কি অ্যাডপ্ট করতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট, বাস মাত্র 2%, তো বাসের পার্সেন্টেজটা কি আরো বাড়াতে হবে। তাহলে এই জায়গা থেকে তোমরা এইভাবে একটা জাস্ট আমি উদাহরণ হিসেবে দিলাম, তোমাদের ডাটা দেখে, তোমাদের ডাটা যেটা দেয়া হবে ওইখান থেকে তোমরা কি এরকম রেজাল্ট বের করবা, ডিসকাশন করবা এরকম, তাই না? সেকেন্ড পোরশনে আসি, সার্ভিস প্রোডাক্ট। দেখো সার্ভিস ফ্লো রেট বলতে আমি কি বুঝাইছি, ম্যাক্সিমাম ফ্লো রেট, তাই না? এটা বলতে বুঝাইছে ফ্লো রেট রিপ্রেজেন্টস ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেট। দ্যাট মিন্স সার্ভিস ফ্লো রেট আমরা প্রকাশ করি কি পার আওয়ার, পিসিইউ পার আওয়ার, at which vehicle pass over a given section during a time interval less than 1 hour. It is not actual volume. It is not actual volume. ফ্লো রেট নাম থেকেই বোঝাচ্ছে ফ্লো রেট, তাই না? তো ফ্লো রেটে কি অ্যাকচুয়াল ভলিউম পাওয়া যায় না ফ্লোতে অ্যাকচুয়াল ভলিউম পাওয়া যায়, কোনটাতে? হ্যাঁ ফ্লোতে স্যার, ফ্লোতে। ফ্লো রেট বলতে কি 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের একটা ডাটা কাউন্ট করে, যদি 15 মিনিট কাউন্ট করো তাহলে কি 4 দিয়ে গুণ করে 1 ঘন্টায় নিয়ে গেলাম, 10 মিনিট কাউন্ট করলে 6 দিয়ে গুণ করে 1 ঘন্টায় নিয়ে গেলাম। তো এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল কাউন্ট না, তাই না? নাকি? তাহলে এই জিনিসটা বলতেছি যে সার্ভিস ফ্লো রেট হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি রেট। এটা হচ্ছে আমরা প্রকাশ করি সাধারণত 1 ঘন্টায়, মানে পিসি পার আওয়ার বা পিসি পার আওয়ার, এইভাবে আমরা প্রকাশ করি। কি বলতেছে, excessive traffic volume per unit time will be inappropriate when several types of vehicle are comprised in the traffic. The problem of measuring volume of such heterogeneous traffic has been addressed by expressing the volume in terms of passenger car equivalent per hour. Service flow rate in PC per hour is given below the graph. এটা কি এই কথাগুলো কি বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। এখানে কি বলছে যে তুমি বাস যাচ্ছে 2টা, কার যাচ্ছে 5টা, তোমার সিএনজি যাচ্ছে 10টা, সবগুলোকে যদি আমরা একই ইউনিটে নিয়ে আসতে চাই তাহলে সেটা কি কি দিয়ে সম্ভব? পিসিউ দিয়ে গুণ করে, তাই না? সব ভেহিকলকে যোগ করা মানে কার, বাসের সাথে কার বা বাসের সাথে সিএনজি এগুলোকে যোগ করা সম্ভব না, তাহলে তাদেরকে একটা ইকুইভ্যালেন্ট ইউনিটে নিয়ে গিয়ে আমরা হচ্ছে এগুলোকে যোগ করে দেন হচ্ছে 1 ঘন্টায় কত পিসিউ ভেহিকল যাচ্ছে এটা বের করতে পারি। দেখো কারের পিসিউ, এই পিসিউ ফ্যাক্টর গুলো তোমরা হচ্ছে তোমাদের ম্যানুয়ালে দেয়া আছে কিনা আমি একটু দেখি। ম্যানুয়ালে মেবি দেয়া নাই, তোমাদের 354 পড়ে আসছো না? হ্যাঁ জি স্যার। 354 এ দেখো পিসিউ ফ্যাক্টর দেয়া আছে, ওই পিসিউ ফ্যাক্টর ইউজ করে তোমরা হচ্ছে এই নেক্সট দিন যে রিপোর্টটা দেওয়া হবে এটা কমপ্লিট করে জমা দিবা, ঠিক আছে? তাহলে ওইখান থেকে নিবা, তোমাদের নেক্সট দিন যে রিপোর্টটা জমা দিবা ওইটার পিসিউ ফ্যাক্টর ইউজ করবা 354 এর পিসিউ ফ্যাক্টর। কি বলতেছে, কার যাচ্ছে 25 মিনিটে 251টা, তো 25 মিনিট এই যে তোমার পিসিউ কারের পিসিউ ফ্যাক্টর আমরা জানি 1, তো 251 ইনটু 1 তাহলে 251। এটারে আমরা যদি 1 ঘন্টায় নিয়ে যাই 25টা 1 ঘন্টা, 25 মিনিটে 251টা, 1 ঘন্টা হচ্ছে 602টা। সিএনজি পিসিউ ফ্যাক্টর হচ্ছে 0.5, তাহলে 25 মিনিটে যাচ্ছে 77টা, 77 এর 0.5 দিয়ে গুণ করলে কি 38.5, এটার 1 ঘন্টায় নিলে এতটা। তাহলে এখান থেকে টোটাল নাম্বারটা তোমরা কি পেয়ে যাবে। সবসময় মনে রাখবা টোটাল কখনো ফ্র্যাকশনে রাখবা না, কারণ ভেহিকলের সংখ্যা কখনো ফ্র্যাকশন হতে পারে না। সবাই বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই জায়গায় আবার রাউন্ডিং করার দরকার নাই, সেক্ষেত্রে কি রাউন্ডিং আবার বেশি হয়ে যাবে, তাই না? আবার অনেকে রাউন্ডিং করে, এই জায়গায় রাউন্ডিং করে দেয়, সেটা কোনো মেজর ইস্যু না। কারণ কি যে রাস্তার মধ্যে দিয়ে যে গাড়ি যাচ্ছে সেটা কি
একবারে তোমার ওই যে ম্যাথের অঙ্ক মানে 10.01 আছে, ও 10.01ই হতে হবে, এরকম কিছু না। ঠিক আছে, একটু এদিক সেদিক হতে পারে। এখন আমরা দেখি তাহলে এই সার্ভিস ফ্লো রেট কিভাবে বের করা যাবে, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ, সার্ভিস ফ্লো রেটটা কিভাবে বের করব এটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। এখন বলো সাপোজ তোমাদের কিন্তু সব গ্রুপের ডাটা শেয়ার করতে হবে, এক গ্রুপের ডাটার সাথে আরেক গ্রুপের ডাটা তোমরা নিজেরা শেয়ার করে নিবা। তবে কোথায় কোথায় শেয়ার করে রিপোর্টটা করতে হবে এগুলো কিন্তু আমি বলতেছি। এই একটা থেকে এই হচ্ছে একটা থেকে দুইটাতে এক গ্রুপ ডাটা মানে ডাটা আছে, আরেক গ্রুপের কাছে আছে দুইটা থেকে তিনটাতে। এখন এই সময় একটা থেকে দুইটাতে পাইলা 746 পিসিউ পার আওয়ার, আর দুইটা থেকে তিনটাতে পাইলা কত 900 পিসিউ পার আওয়ার। তাহলে একটা থেকে দুইটাতে সার্ভিস ফ্লো রেট কত? এত। দুইটা থেকে তিনটা থেকে সার্ভিস ফ্লো রেট এত। আচ্ছা, তাহলে সার্ভিস ফ্লো রেট আমরা কিভাবে বের করব এই জিনিসটা কি জেনে গেলাম। এখন দেখো ওই ডিরেকশনের জন্য কি সেম কাজ করা যেত। ধরো চারটা গ্রুপ, তোমার চার গ্রুপের জন্য এই নিচের ডাটাটা নাই, এই ডাটাটা নাই। একটা থেকে দুইটাতে পাইলা 746, বা এইটার উদাহরণ অনুযায়ী দুইটা থেকে তিনটাতে পাইছে 1438, এই ওয়েস্ট টু ইস্টে পাইছে 1722, তিনটা থেকে চারটাতে পাইছে এটা, তিনটা থেকে চারটাতে এটা, চারটা থেকে পাঁচটাতে এটা। 3 ঘন্টা ডাটা কালেক্ট করছে। তোমাদের কয়টা পাবা? এরকম দুইটা ডাটা পাবা, তাই না? নাকি ওই টেবিল থেকে ক্যালকুলেশন করার পর চারটা গ্রুপই চারটা এরকম ভ্যালু পাবা না? হ্যাঁ জি স্যার। তাহলে এইগুলো লিখলা, এগুলো লেখার পর দেখো আমাদের জন্য তিনটা, এই সাইডে ওয়েস্ট থেকে ওয়েস্টে এই 3 ঘন্টার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কি এটা না? হ্যাঁ, ওয়েস্ট থেকে ইস্টের দিকে সবচেয়ে ম্যাক্সিমাম কি এটা, তাই না? ইস্ট টু ওয়েস্টে সার্ভিস ফ্লো রেট হচ্ছে এটা, আর ওয়েস্ট থেকে ইস্টে সার্ভিস ফ্লো রেট হচ্ছে এটা। জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের রেজাল্ট কিন্তু সবার একই হবে নাকি, তাই না? জি স্যার। তাহলে প্রথম যে দুইটা কন্ডিশন ম্যানুয়ালে যেটা এই যে আমাদের বিহেভিয়ার কম্পেনসেশন আর সার্ভিস ফ্লো রেট, এই দুটা কি হয়ে গেল নাকি? হ্যাঁ জি স্যার। এই ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনে যদি আসি তাহলে দেখি ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে বের করতে পারি। এখানে এভারেজ করছে, এই এভারেজ কিন্তু করবা না, কারণ এভারেজ করলে হবে না। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন দেখো এই ডিরেকশনে টোটাল কত ভেহিকল যাচ্ছে, এই ডিরেকশনে 3 ঘন্টায়, তোমাদের জন্য 2 ঘন্টা হবে, তাই না? ইস্ট টু ওয়েস্ট ডিরেকশনে 3 ঘন্টায় যাচ্ছে 4352, ওয়েস্ট টু ইস্টে যাচ্ছে কি 4746। তাহলে বলো ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন কত হবে? ইস্ট থেকে ওয়েস্টে যেটা বি ইস্ট টু ওয়েস্ট কি হবে
বি ইস্ট টু ওয়েস্ট প্লাস বি ওয়েস্ট টু ইস্ট, তাই না? বি ইস্ট টু ওয়েস্ট কত? 14 43 52, আর এটা কি হতে হবে 43 52 যোগ 47 86 ইনটু 100%, যত পার্সেন্ট হয়। সাপোজ কত পার্সেন্ট আছে একটু ভাগ করো তো। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ওয়েস্ট টু ইস্ট হবে কি একই জিনিস, ভেহিকেল মানে ভলিউম ইন ওয়েস্ট টু ইস্ট ডিভাইডেড বাই ভলিউম ইন ইস্ট টু ওয়েস্ট প্লাস ভলিউম ইন ওয়েস্ট টু ইস্ট। 47.63%, 47.63%, আর এটা কত? 47. আর এটা কত? 52.37। 52.7%। তাহলে এই যে দুটা পার্সেন্ট, এই দুইটাকে আমরা কি বলতেছি? ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন বের করতে পারবো সবাই? জি স্যার। অনেক বইয়ে দেখবা ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনের জায়গায় অনেক বই লিখে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিডিএফ। এটা মানে কি এই 100 দিয়ে গুণ করা যাবে না। এটা কত হইতো? ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হইতো পয়েন্ট এত, আর ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এটা কত হইতো? ওকে বুঝা গেছে স্যার? ফ্যাক্টর বলে 100 দিয়ে গুণ করা যাবে, বলো। স্যার একটা বের করে গুণ করে দিলে? হ্যাঁ বলো, তোমার কথা বুঝতেছি না, বলো। হ্যালো, আচ্ছা মানে তুমি আমার কথা শুনতেছো তোমরা? জি স্যার। কোশ্চেন করো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে কোনো ওয়েস্ট টু ইস্ট বের করে একটা 100 দিয়ে গুণ করে দিলে তো স্যার দুই সাইডেরটা বের করে করা দরকার কি স্যার? ওয়েস্ট টু ইস্ট বের করে মানে আমি বুঝি না তোমার কথা। স্যার আমরা তো স্যার মানে একদিকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতেছি স্যার, ঠিক না স্যার? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর একদিকের কি একদিকেরটা বের করে শুধু একদিকেরটা দিয়ে করা যাচ্ছে? ডাটাটা ইউজ করতে হচ্ছে দুইটা, তাই না? জি স্যার। ইস্ট টু ওয়েস্ট টোটাল ভলিউম, এটারে ভাগ করতে হচ্ছে কি ইস্টের ভলিউম আর হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের ভলিউম, তাই না? হ্যাঁ জি স্যার। জি স্যার। তো এটা বের করে 100 থেকে বিয়োগ করে দিলা, এটাও হইতে পারে। এটা বলতেছো তুমি? না স্যার মানে আমি বলতে চাচ্ছি স্যার, আচ্ছা ঠিক বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝতে পারছো তো নাকি? জি স্যার। তাহলে এটাও হয়ে গেল আমাদের পিক আওয়ার ফ্লো। পিক আওয়ার ফ্লো এটা বলতে তো, বা পিক আওয়ার মানে পিক আওয়ার ফ্লো বলতে, বা পিক আওয়ার ফ্যাক্টর অনেক জায়গায় লিখে, এটা বলতে আমি কি বুঝি কেউ বলতে পারবা? পিক আওয়ার ফ্যাক্টর কি? হ্যাঁ আচ্ছা, এই ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনকে এভাবে পাই চার্টে তোমরা দেখাইতে পারো যে মানে হচ্ছে ইস্ট টু ওয়েস্ট ডিরেকশনে 52%, ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনে 48%, এভাবে পাই চার্টে দেখাই দিতে পারো। আচ্ছা পিক আওয়ার ফ্যাক্টর এটা কিভাবে বের করো বলো? মানে এটা বলতে আসলে কি বোঝায়? দেখো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। পিক আওয়ার ফ্যাক্টর বের করার জন্য বা পিক আওয়ার ফ্লো বের করার জন্য পিক আওয়ার ফ্যাক্টরটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের 1 ঘন্টার ডাটা যে পাইলাম 1 আওয়ারে, হ্যাঁ সাপোজ 0 থেকে প্রথম 15 মিনিটে 100 পিসিইউ ভেহিকেল গেছে, 15 থেকে 30 দ্বিতীয় 15 মিনিটে 80 পিসিইউ ভেহিকেল ওই সেগমেন্ট দিয়ে গেছে, 30 থেকে 45-এ 90 পিসিইউ গেছে এই সেগমেন্ট দিয়ে, 45 থেকে 60। এটা কিন্তু মিনিটের ডিস্ট্রিবিউশন আমি বলতেছি, হ্যাঁ মিনিট। এটা হচ্ছে আওয়ারে, একটা আওয়ারে ভাগ করে দেখাইলাম
যে প্রথম 15 মিনিটে, দ্বিতীয় 15 মিনিটে, তৃতীয় 15 মিনিটে, ফোর্থ 15 মিনিটে, হ্যাঁ 120 পিস ভেহিকল আছে। এখন পিক আওয়ার ফ্যাক্টর হবে, পিক আওয়ার ফ্যাক্টর এটা হবে 100 প্লাস 80 প্লাস 90 প্লাস 120 ডিভাইডেড বাই 4 ইনটু 120। এখন বলো এটা কি করছি আসলে, এখান থেকে কি কনক্লুশন আনতে পারো বলো? যে 1 ঘন্টায় টোটাল কত গাড়ি যাচ্ছে, তাই না? হ্যাঁ জি স্যার। দেখো প্রথম 15 মিনিট, এটা কিন্তু অবশ্যই পিক আওয়ারে হতে হবে, সারাদিন আর করলে হবে না, ঠিক আছে? তুমি পিক আওয়ার কি জানতে হবে, তাই না? জি 24 ঘন্টা তুমি যদি ডাটা কাউন্ট করো, কোন ঘন্টায় পিক সবচেয়ে বেশি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে ওটা কি জানবা না? হ্যাঁ স্যার। ওই আওয়ারের জন্য এই পিক আওয়ার ফ্যাক্টর বের করতে হবে। কথা কি বুঝতে পারছো নাকি আবার বলবো? আচ্ছা বুঝতে পারছি। মানে পিক আওয়ারের মধ্যে আবার কি পিক যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টার মধ্যে প্রথম 15 মিনিটে 100 যাচ্ছে, দ্বিতীয় 15 মিনিটে এত যাচ্ছে, তৃতীয়তে এত যাচ্ছে, চতুর্থ 15 মিনিটে এত যাচ্ছে। এখন দেখো যেমন এই এর চাইতে বেশি ভেহিকল 24 ঘন্টার মধ্যে কোন আওয়ারে কি যাবে? হ্যালো, না স্যার, যাবে না। না স্যার। তাহলে এই যে তোমার রাস্তাটা এই কন্ডিশনে কি সবচেয়ে বেশি গাড়ি যাচ্ছে, দ্যাট মিন্স কোন ওয়ার্স্ট সিচুয়েশন যদি ঘটে এই সময়ই ঘটবে নাকি? হ্যাঁ জি স্যার। এখন এই ওয়ার্স্ট সিচুয়েশনের মধ্যে আবার ওয়ার্স্ট কে? একটা টাইম ইন্টারভাল দিয়ে দিস, ওয়ার্স্টের মধ্যে আবার ওয়ার্স্ট কে? 45 থেকে 60 এই সময়টা, তাই না? তাহলে এর যে এই যে তোমার 120টা গাড়ি যাচ্ছে, এর চাইতে বেশি ভেহিকল 15 মিনিট ইন্টারভ্যালে সারাদিনে কখনোই যাবে না। তো সবচেয়ে ওর সিচুয়েশন কি এটা, তাই না? তো এর যদি 4 দিয়ে গুণ করি তাহলে যতগুলো ভেহিকল পাবো এর চাইতে বেশি ভেহিকল ওই রাস্তা দিয়ে কি যাওয়া সম্ভব? হ্যাঁ বা যাবে? ওই রাস্তা দিয়ে যাবে না, তাই না? নাকি? যে জিনিসটা বলতে চাচ্ছি যে পিক আওয়ারে টোটাল কতগুলো গাড়ি যাচ্ছে ডিভাইডেড বাই 4 ইনটু 4 কেন 1 আওয়ারকে তো 4 15 মিনিট ইন্টারভ্যালে না? জি স্যার। তাহলে 4 দিয়ে গুণ করলে কি 1 ঘন্টায় যাবে না? হ্যাঁ 4 ইনটু যেই 15 মিনিট ইন্টারভ্যালে সবচেয়ে ম্যাক্সিমাম ভেহিকল যাচ্ছে ওই নাম্বারটা, এটা রেশিওকে আমরা বলবো পিক আওয়ার ফ্যাক্টর। দ্রুত বের করে ফেলে এটার জন্য পিক আওয়ার ফ্যাক্টর কত। কত আসে? 0.81 ম্যান 0.81 পিক আওয়ার ফ্যাক্টর 0.81। এখন বলো যে এই যে তোমার এই টোটাল সামেশন কে যদি তুমি 0.81 দিয়ে ভাগ করো, মানে পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করো এই টোটাল সামেশন কে, তাহলে কোন রাস্তার ফ্লো কে মানে সার্ভিস ফ্লো কে বা পিক আওয়ার ফ্লো কে আমরা যদি ওই রাস্তার পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করি, তাহলে তার জন্য আমি যদি রাস্তাটা ডিজাইন করি তাহলে রাস্তার জন্য কি কখনো জ্যাম লাগবে রাস্তার মধ্যে? তাহলে একটা সার্ভিস ফ্লো কে যদি আমরা পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা আসবে ওই ভলিউমের জন্য রাস্তাটা ডিজাইন করলে বা ওই ভলিউমের জন্য লেন নাম্বার দিলে তাহলে ওই রাস্তাতে কি ট্রাফিক জ্যাম রিলেটিভলি কম হবে বা হবে না, তাই না? এটা বলতে পারি নাকি? তা পিক আওয়ার ফ্যাক্টরের কাজটা কি এটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ উল্টা ক্যালকুলেশন, যে কোনো কিছুর 1 ঘন্টায় যত ভেহিকল যাচ্ছে তাকে যদি আমরা পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে ওই পার্টিকুলার আওয়ারে তার চাইতে বেশি ভেহিকল আর যাওয়া সম্ভব না, তাই না? বা তার চাইতে বেশি ভেহিকল যদি এই রাস্তা দিয়ে যায়
তাহলে কি রাস্তার মধ্যে জ্যাম লেগে যাবে, তাই না? ঠিক আছে? হ্যাঁ জি স্যার। স্যার আমরা তো রাস্তা করার আগে এই পিক আওয়ার ফ্যাক্টরটা কিভাবে বের করব? এখন এটা একটা গুড কোশ্চেন করছে যে রাস্তা করার আগে পিক আওয়ার ফ্যাক্টর কিভাবে বের করব। এখন আমরা যখন রাস্তা করব, রাস্তা দিয়ে কত ভলিউমের গাড়ি যাবে, ঠিক আছে, এটা তো আমরা জানতেছি না, তাই না? তাহলে এটা এস্টিমেট করতে হলে অনেক কি আছে, যে এক্সিস্টিং এই ধরনের, যেমন ঢাকা শহরে একটা রাস্তা বানাবো, এই রাস্তাটার মানে ঢাকা শহরের সাথে চিটাগাং শহরের সোসাই ইকোনমিক কন্ডিশন কাছাকাছি। চিটাগাং এর এইরকম একটা সেম রাস্তা ইমপ্রুভমেন্ট করার পর দেখা গেছে যে এই রাস্তা দিয়ে এত গাড়ি যায় মোটামুটি, ওইখান থেকে একটা এস্টিমেট পেতে পারি, তাই না? যদি দেশের মধ্যে না পাওয়া যায়, বাংলাদেশের সাথে ইন্ডিয়া, পাকিস্তান বা আশেপাশের যে মানে এরিয়া গুলো আছে তাদের সোসাই ইকোনমিক কন্ডিশন মোটামুটি সেম, তাহলে তাদের এই জায়গায় এই রাস্তাটা বানাইছে, আগে এই রাস্তা দিয়ে এত চলতো, এখন নতুন রাস্তা বানানোর কারণে এই রাস্তা দিয়ে এত গাড়ি বাড়ছে, এরকম ডাটা দিয়ে আমরা কি এই জায়গায় আসতে পারি, তাই না? আরেকটা কি হচ্ছে, তোমার সাপোজ এখন রাস্তা দিয়ে 100 গাড়ি যাচ্ছে, রাস্তাটা যদি আমি ইমপ্রুভ করি তাহলে রাস্তা দিয়ে কত গাড়ি যাবে, এটা কি আমরা কিভাবে বের করতে পারি? সিমিলার কন্ডিশনের রোড। আরেকটা কথা হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টর, প্রতি বছর আজকে 100 গাড়ি যাচ্ছে, কালকে যাবে 150, পরের দিন যাবে 200 বা পরের বছর যাবে 200, ঠিক আছে? তাহলে তাদেরকে একটা গ্রোথ ফ্যাক্টর দিয়ে 100 ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, তাই না? গ্রোথ ফ্যাক্টর দিয়ে গুণ করে 20 বছর পর এই রাস্তা দিয়ে কত যাবে, তাহলে গ্রোথ n এর ভ্যালু কত হবে? 20। গ্রোথ ফ্যাক্টর কত হবে? মানে প্রতি ইয়ারে অ্যানুয়াল রেটে কত করে বাড়তেছে, তাহলে ওই নাম্বারটা কি হবে যে তোমার 20 বছরের ডিজাইন ইয়ারে 20 বছর পর ওই রাস্তা দিয়ে কত গাড়ি যাবে, তার জন্য রাস্তাটা ডিজাইন করতে হবে। তো তোমার কোশ্চেনের উত্তর কি তুমি পাইছো? হ্যাঁ বুঝতে পারছি স্যার। রাস্তা বানানোর আগে তো আর যেমন একটা বিল্ডিং বানাইলে তুমি লোড পাইয়া যাচ্ছ, একবারে সার্টেনলি বলে বলতে পারতেছো যে এই বিল্ডিং এ মানে ওয়াল এত দিলে, তোমার বিম যদি এত দেই, কলাম যদি এত দেই, স্ল্যাবের থিকনেস এত দেই, এটার মোটামুটি একটা ডেড লোড যেটা ওটা কিন্তু পেয়ে যাচ্ছ। আর্থকোয়েক লোড বা উইন্ড লোড কত আসবে, এটা কি তোমাদেরকে কোড স্পেসিফিকেশন ফলো করে আর্থকোয়েক লোড, উইন্ড লোড এগুলো ক্যালকুলেট করে আসো, কিন্তু ওইটা কি আসলেই মানে যত উইন্ড ক্যালকুলেট করে আসো ততই আসবে সবসময় এই বিল্ডিং এর উপর? ম্যাক্সিমাম ধরে ক্যালকুলেট করে আসো, তাই না? কিন্তু রাস্তার আনসার্টেনিটিটা কিন্তু আরো বেশি বিল্ডিং এর ক্ষেত্রে, তাই না? নাকি? জি স্যার। যে কি বলতেছিলাম, পিক আওয়ার ফ্যাক্টর। পিক আওয়ার ফ্যাক্টরে এখন দেখো আমাদের প্রেফারেবল হচ্ছে 15 মিনিট ইন্টারভ্যালে ডাটা কালেক্ট করা পিক আওয়ার ফ্যাক্টরের জন্য। অনেক বইয়ে দেখবা বা অনেক জায়গায় দেখবা 10 মিনিট ইন্টারভ্যালে ডাটা কালেক্ট করে পিক আওয়ার ফ্যাক্টর বের করে। যেমন 0 থেকে 10 গাড়ি যাচ্ছে 5টা, 10 থেকে 20 মিনিটে গাড়ি যাচ্ছে 15টা, 20 থেকে 30 মিনিটে গাড়ি যাচ্ছে 10টা, 30 থেকে 40 মিনিটে যাচ্ছে আবার 10টা, 40 থেকে 50 এইভাবে যাচ্ছে। তাহলে এইগুলোর মধ্যে এইগুলো কিভাবে করবা, টোটাল কত গাড়ি যাচ্ছে, তাই না? ডিভাইডেড বাই কি করতে হবে, 6 ইনটু এদের মধ্যে যে ম্যাক্সিমাম, তাই না? আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমার কথা মানে কেটে কেটে আসতেছে। হ্যালো স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে অনেকে 10 মিনিট উঠাবে, কিন্তু 10 মিনিটটা কি আমরা প্রেফার করি না। আমাদের পিক আওয়ার ফ্যাক্টর বের করার জন্য প্রেফার টাইম হচ্ছে 15 মিনিট। এখন দেখো তোমরা এই জায়গায় একটু আগে কেউ যদি তুমি বলো যে আমি 5 মিনিট ইন্টারভ্যালে ডাটা কালেক্ট করবো 0 থেকে 5, ওই যে অনেকে করবা যে 5 থেকে 10, মানে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এই 15 মিনিট ইন্টারভ্যালে ডাটা কালেক্ট করলাম, বা এই প্রথম 30 মিনিট ডাটা কালেক্ট করলাম। তাহলে প্রথম 30 মিনিটে 0 থেকে 5 মিনিটে 5টা গেল, 6টা গেল, 7টা গেল, আবার 5টা গেল, আবার 6টা গেল, আবার হচ্ছে 3টা গেল। তাহলে এর জন্য পিক আওয়ার ফ্যাক্টর কিভাবে বের করবো বলো? 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 5 প্লাস 6 প্লাস 3, এতটুকু কত ঘন্টা হয়েছে? আধা ঘন্টা না?
হ্যাঁ জি স্যার তাহলে এর কত দিয়ে গুণ করবা 2 দিয়ে। এখন দেখো এইগুলোর এই তিনটা মিলে প্রথম 15 মিনিটে কত 18টা তাই না, দ্বিতীয় 15 মিনিটে কত 14টা তাই না। জি স্যার তাহলে 4 ইনটু যেটা বুঝা গেছে। হ্যাঁ জি স্যার আর কেউ যদি চাও যে 10 মিনিট ইন্টারভ্যালে করো সেক্ষেত্রে কি এই দুটো মিলে প্রথম 10, এই দুটো মিলে দ্বিতীয় 10, এই দুটো মিলে তৃতীয় 10 করা যাবে না? জি স্যার যাবে স্যার। আর পিক আওয়ার ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করব এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। তাহলে এই কাজটা এরা করছে, এদের 30 মিনিটের ডাটা ছিল, এই যে প্রথম 15 মিনিট দ্বিতীয় 15 মিনিট, পরে কি করছে এই প্রথম 4 ইনটু প্রথম 15 মিনিট ম্যাক্সিমাম ছিল, এটা দিয়ে গুণ ভাগ করে এটা হচ্ছে 0.989 এরকম কিছু আসে তাই না। কিভাবে তাহলে পিক আওয়ার ফ্যাক্টর বের করব এটা কি আমরা জানি? হ্যাঁ জি স্যার। তাহলে পিক আওয়ার ফ্যাক্টর আমরা পরে ফেললাম। পরে আসি, এখানে তোমরা যদি একটু খেয়াল করো দেখো তো এই জায়গায় কি লিখছে ফর ইচ ডিরেকশন, আর এটা কি ফর হোল রোড উইথ। এই যে এই ডাটাগুলো এই চারটা কালেক্ট করলা, এটা কি এক একটা ডিরেকশনের জন্য তাই না, তাই না? জি স্যার। পিক আওয়ার ফ্যাক্টর বের করছে ইস্ট থেকে ওয়েস্ট, ওয়েস্ট থেকে ইস্ট, আলাদা আলাদা বের করছে তাই না। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন বের করছে কি ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ইস্ট থেকে ওয়েস্ট, ওয়েস্ট থেকে ইস্ট, দুটো আলাদা বের করছে না। সার্ভিস ফ্লোরে দুটো আলাদা বের করছে না। জি স্যার। এই চারটাই কি মানে এই যে ট্রাফিক কম্পোজিশন এই দুটোও কি আলাদা আলাদা বের করছে তাই না। ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশনে সার্ভিস মানে কম্পোজিশন একরকম, ওয়েস্ট থেকে ইস্ট ডিরেকশনে কম্পোজিশন আরেক রকম, দ্যাট মিন্স প্রতিটা ডিরেকশনের জন্য ক্যালকুলেট করছে তাই না নাকি। জি স্যার। কিন্তু এই যে তোমার এডিটি এটা ক্যালকুলেট করছে কার জন্য দেখো তো, হোল রোড উইথ এর জন্য। তো হোল রোড উইথ বলতে কি বোঝায়? দুই ডিরেকশনের টোটাল উইথ। এই তাহলে এই আগে ক্যালকুলেট করছে কি হয় এটা নয় এটা তাই না। এখন কি এই এডিটি যদি বের করতে হয় তোমাকে কি এই ডিরেকশন একটা থেকে দুইটাতে এই জায়গায় ডাটা পাইছো, একটা থেকে দুইটাতে এই জায়গায় ডাটা পাইছো, তাহলে বলো একটা থেকে দুইটাতে দুই ডিরেকশন মিলে টোটাল কত ডাটা পাইছো, এটা প্লাস এটা না। হ্যাঁ জি স্যার। তাহলে এটা হচ্ছে x এটা y, তাহলে একটা থেকে দুইটাতে ওই রাস্তা দিয়ে দুই ডিরেকশনে টোটাল কত গাড়ি যাচ্ছে x প্লাস y। সিমিলারলি দুইটা থেকে তিনটাতে তুমি ডাটা পাইলা a প্লাস b তাই না। এখন বলো যে একটা থেকে দুইটাতে সাপোজ তুমি ডাটা পাইছো 1000, দুই ডিরেকশন মিলে 1000 পিসিউ গাড়ি যাচ্ছে পিসিউ পার আওয়ার। দুইটা থেকে তিনটাতে পাইছো 1500 পিসিউ পার আওয়ার বা 1200 পিসিউ পার আওয়ার। এই দুটা ডাটা একটু তোমরা করে রাখো, আমি পরবর্তীতে কিন্তু বলবা আমি কি বললাম, একটা থেকে দুইটাতে 1000, দুইটা থেকে তিনটাতে 1200 লিখে রাখো, আমাকে বলতে হবে কিন্তু। এইগুলোতে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস বলি, আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর, ডেইলি এক্সপানশন ফ্যাক্টর, মান্থলি এক্সপানশন ফ্যাক্টর কোনটা কি। আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর বলতেছে total volume for 24 hour period divided by volume per particular hour. Daily expansion factor বলতেছে কি average total volume for a week, that means weekly volume যে আমরা কি একটা দিনের ভলিউম দিয়ে ভাগ করতেছি তাই না, divided by average volume for a particular day নাকি। কথা কি বুঝতেছো? জি স্যার। দেখো আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর বের করতেছি, একটা 24 ঘন্টার ভেহিকেল রে 1 ঘন্টা দিয়ে ভাগ করতেছি। ডেইলি এক্সপানশন ফ্যাক্টর বের করতেছি কিভাবে,
7 দিনের ভেহিকলকে 1 দিনের ভেহিকল দিয়ে ভাগ করতেছি, আর মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর বের করতেছি এডিটি, এটাকে এডিটি ফর পার্টিকুলার মান দিয়ে ভাগ করব। এটা একটু খেয়াল রাখো বা কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে রাখতে পারো, আমি একটু পরে কিন্তু এই জিনিসগুলো বলবো। আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর বলতেছি কি 24 ঘন্টার ভেহিকলকে 1 ঘন্টার ভেহিকল দিয়ে একটা পার্টিকুলার আওয়ারের ভেহিকল দিয়ে ভাগ করলে আমরা আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর পাই ডিএফ। টোটাল এক উইকের ভেহিকলকে আমরা যদি একটা পার্টিকুলার ডে এর ভেহিকল দিয়ে ভাগ করি তাহলে ডিএফ পাই, এডিটি কে যদি আমরা এডিটি দিয়ে ভাগ করি তাহলে এমইএফ পাই। তাহলে এখন যাই আমরা আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর কি কিভাবে পাই আমরা, টোটাল ভলিউম ফর 24 আওয়ার ডিভাইডেড বাই কি পার্টিকুলার আওয়ারের ভলিউম দিয়ে ভাগ করি। ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর এক দিনের এক উইকের ভলিউম দিয়ে আমরা একটা পার্টিকুলার দিনের ভলিউম দিয়ে ভাগ করি, এমইএফ কে এডিটি কে আমরা এডিটি দিয়ে ভাগ করলে এমইএফ পাই। এই জিনিসগুলো তোমাদেরকে বলছি। এখন এটাতে আসলাম, দেখো 6টা থেকে 7টাতে আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর একরকম, 7টা থেকে 8টাতে একরকম, 8টা থেকে 9টাতে একরকম, বিভিন্ন টাইমে বিভিন্ন রকম, তাই না? তাই না? জি স্যার। এর কারণটা কি দেখো, এই ঘন্টায় যাচ্ছে 294টা, এই ঘন্টায় যাচ্ছে 722টা। তাহলে বলো তো যে এখানে যেই আওয়ারে ভলিউম কম ওই আওয়ারে ফ্যাক্টর বেশি, যেই আওয়ারে ভলিউম বেশি ওই আওয়ারে কি ফ্যাক্টর কম, কারণটা কি? দেখো এই 6টা থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কয়টায়? 6টায়, তাই না? তাহলে এই যে ভলিউম গুলো, এইগুলো এই যে এই ভলিউম গুলো এবং এই ভলিউম গুলো সবগুলো যদি আমি যোগ করি, যোগ করে দেখতে পারো কেউ ভলিউম 12,350 আসবে। এতটুকু সবাই বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। এই 12,250 কে আমাদের আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টরের ফর্মুলা কি ছিল? আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর ইকুয়াল টু এক দিনের ভলিউম মানে 24 ঘন্টার ভলিউম ডিভাইডেড বাই একটা পার্টিকুলার আওয়ারের ভলিউম। 6টা থেকে 7টা একটা পার্টিকুলার আওয়ার যদি ধরে নিই 294 ভাগ করে দেখো তো কত আসে, 42.01 আসে কিনা। আরেকজন চেষ্টা করো যে 7টা থেকে 8টা যখন হবে তখন 12,350 কে যদি আমি 426 দিয়ে ভাগ করি, দেখো তো এই 28.29 আসতেছে কিনা, 28.9 আসতেছে কিনা, আসে? জি স্যার। তাহলে এটা, তাহলে ডেফিনেশনের সাথে আমাদের কথার কি মিল আছে? জি স্যার। তাহলে তাহলে এখান থেকে কি বোঝা যায় যে একটা আওয়ারলি ভলিউম যদি কম হয় তার ফ্যাক্টর কি বেশি হবে। এখন উল্টা ভাবে কথা যদি বলি আমি, যদি আমি একটা আওয়ারের ভলিউমকে যদি আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে সেটা এক দিনের ভলিউমে যায় কিনা দেখো তো, এটা পাও কিনা, গুণ করো এই দুইটা, এই দুইটা গুণ করো, দেখো এটা পাও কিনা। জি স্যার, আসে স্যার, পাওয়া যায় স্যার। তাহলে এই কথা বলা যায় না একটা পার্টিকুলার আওয়ারে 12টা থেকে 1টাতে সাপোজ তোমার গাড়ি যায় 660, এর সাথে যদি আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর জানো এটা দিয়ে গুণ করো তাহলে এক দিনের ভলিউম পেয়ে যাবা, ওই পার্টিকুলার ডেতে কত গাড়ি যাবে এটা পেয়ে যাবা। পারবা? এটা বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তাহলে নিউ শেয়ার দিলাম হোয়াইট বোর্ড। তোমাদের কি বলছিলাম আমি, 1টা থেকে 2টাতে গাড়ি যায় কত 1000 পিসি নাকি, 2টা থেকে 3টাতে 1200 পিসি করা হয়। তাহলে বলো 1টা থেকে 2টাতে এটাকে যদি 1টা থেকে 2টার এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে সেটা কি একদিনে যাবে না? জি স্যার। একটা থেকে 2টার মানে 2টা থেকে 3টার এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে সেটা কি একদিনে যাবে না? যাবে? যাবে স্যার।
তাহলে একটা থেকে দুইটাতে কত দেখি আমরা, একটা থেকে দুইটাতে এক্সপেনশন ফ্যাক্টর কত 16.71, দুইটা থেকে তিনটাতে কত 14.84, দুটো মনে রাখো 16.71 আর 14.84। তাহলে এটা কত 16.71 আর এটা কত 14.84। তাহলে এটা গুণ করো কত আসে 1016 71 এত 16,710, তাই না? আর এটা কত আসে এত ভেহিকেল, এটা কি পার ডেতে নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা এখন এটা কত আছে দ্রুত বলে গেল। 17,808। 17,808 এত ভেহিকেল পার ডে, তাই না? এতটুকু সবাই বুঝতে পারছি আমরা? হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে বলো একদিনে এভারেজ কত হয়? একদিনে ওয়ান ডেতে একদিনে কত? 16,910 যোগ 17,808 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে একদিনে এভারেজ ভেহিকেল পার ডে কত? স্যার 17,259। পরে আসি মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরে। মান্থলি এক্সপেনশন সরি আওয়ারলি মানে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টরে দেখো ডেইলি এটাতে যায় রবিবার এত, সোমবার এত, মঙ্গলবার এত, এভাবে এগুলো যোগ করলে এই ভ্যালুটা তুমি পাবা। তো এটাকে দেখো উল্টা ভাবে যদি আমরা ইতে যাই সানডে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর কত, তাহলে কি করতে হবে একই কথা আওয়ারলির মতন এটারে এইটা দিয়ে ভাগ করবা, তাহলে কি এটা পেয়ে যাবা, তাই না নাকি? তো উল্টা ভাবে আমি কি বলতে পারি যে এই সানডের ভলিউমকে যদি আমি ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে ভাগ গুণ করি তাহলে এক সপ্তাহে কত ভেহিকেল এটা পাবো না? পাবো? জি স্যার। তাহলে ধরে নিলাম ওই দিন হচ্ছে আমাদের ওই যে আমরা যে একটু আগে ক্যালকুলেশনটা করে আসলাম, ওই যে আমরা ডাটাটা কালেক্ট করছি মঙ্গলবারে, তা মঙ্গলবারে ডেইলি এক্সপেনশন কত 7.727 নাকি? জি স্যার। তাহলে মঙ্গলবারে এভারেজ ভলিউম কত এত নাকি? তাহলে বলো এই যে আমরা যে ডাটাটা কালেক্ট করছি ওটার জন্য টোটাল উইকলি ভলিউম কত হবে? উইকলি ভলিউম কত করে দিলে হবে স্যার। এটার সাথে 7 পয়েন্ট কত ছিল? 7 পয়েন্ট কত বলছি? 7 না কত বলছি? কত? 7.727 727 এত। তাহলে এক ডে ওয়ান ডে ভলিউম কত? 7,459 7.727 ডিভাইডেড বাই 7, তাহলে এটা কত আসে বলো? স্যার 19,051 স্যার। 19051। 19,051 না এত ডিপিডি। তো এই যে ভলিউমটা এটাকে আমরা বলি কি এডিটি। এটা কি এখন যে মান্থলি এডিটি কি এটা বোঝা গেছে যে 7 দিনের এভারেজ, তাই না? একদিনের চাইতে বেশি 7 দিনের মানে 365 দিনের চাইতে কম ডের এভারেজ, তাহলে এটা কি হবে এডিটি। মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর। এগুলো যদি এডিটি গুলো যোগ করো তাহলে আসে এত, ঠিক আছে? হ্যালো,
তাহলে এইখান থেকে মান্থলি এক্সপানশন ফ্যাক্টর যদি তুমি বের করতে হয়, দেখো 28,000 সামথিং কে 1350 দিয়ে ভাগ করলে এটা আসে না। কেন আসে না বলো তো? কারণ এটা কি বছরে, এটা কি মাসে, তাই না? হ্যাঁ, জি স্যার। দেখো এইগুলোকে যদি তুমি যোগ করো তাহলে কি এত আসে না? এত আসে 28,450। এটাও কি এক বছরে নাকি? এক বছরে না? জি স্যার। এক বছরে যদি হয় তাহলে এক বছরে 12 মাস, তাহলে এটারে 12 দিয়ে ভাগ করলে তোমার আসবে 2371। এটা কি তাহলে এটারে এই যে এক বছরের ভলিউমকে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে কি 2371 আসে। তাহলে এটা কি এডিটি নাকি? হ্যাঁ নাকি? এখন এমইএফ কি? এমইএফ কি ছিল? এডিটি ডিভাইডেড বাই এডিটি নাকি? এমইএফ কি এডিটি ডিভাইডেড বাই এডিটি ছিল না? জি স্যার। এমইএফ ছিল এডিটি ডিভাইডেড বাই এডিটি। তাহলে এটারে এটা দিয়ে যদি ভাগ করো তাহলে এটা আসবে। উল্টা ভাবে যদি বলি এই এডিটি কে যদি এই আনটি এক্সপ্রেশন ফ্যাক্টর দিয়ে গুণ করো তাহলে এই এডিটি পাবা নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা ধরে নিলাম যে ওই যে আমরা ডাটাটা কাজ করতেছি এটা ডিসেম্বর মাস, আমাদের ডিসেম্বরের জন্য মান্থলি এক্সপ্রেশন ফ্যাক্টর 1.355। তাহলে ওই ডাটাগুলো সাপোজ আমরা কালেক্ট করতেছিলাম ডিসেম্বর মাসে, এই যে ডাটাগুলো লিখতেছি এগুলো ডিসেম্বর মাসে। তাহলে বলো এডিটি কত হবে? এডিটি ইকুয়াল টু, এটা কি এডিটি নাকি? 051 ইনটু ইয়ার, 051 ইনটু 1.355। তাহলে এটা যা আসে ওই ভ্যালুটাই কি হবে? এডিটির ভ্যালু হবে না? এটা ইউনিট হবে বিপিডি নাকি? দেখো এডিটি কিভাবে ক্যালকুলেট করে এটা আমরা বুঝতে পারছি না, পারছি? হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে এটা হয়ে গেল আমাদের। লাস্টে ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ। দেখো যতটুকু পড়াইছি সবাই বুঝতে পারছো কিনা? পারছো? হ্যাঁ, আচ্ছা। জি স্যার। দেখো সাপোজ তোমাদের একটা থেকে দুটা থেকে তিনটা বা যে কোনো ডাটা দিলে তোমাদেরকে 2 আওয়ারের ডাটা নাকি বা 3 আওয়ারের ডাটা সাপোজ আমি দিয়ে দিলাম। দেখো এই জায়গায় বলতেছি একটা জাস্ট আমি ডাটা দিয়ে দেখাচ্ছি। দেখো এই জায়গায় 9টা থেকে 10টাতে গাড়ি যাচ্ছে 905। এই 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 ভ্যালুটা আমরা কি বের করতে পারবো না? বের করতে পারি না পিসি পার আওয়ার? পারি? জি স্যার। 10টা থেকে 11টা এটার পিসি পার আওয়ার বের করতে পারি, 11টা থেকে 12টা এটার পিসি পার আওয়ার বের করতে পারি। এটা কি ইস্ট থেকে ওয়েস্ট, আর ওয়েস্ট থেকে ইস্টে কি সিমিলারলি পিসি পার আওয়ার বের করতে পারি, তাই না নাকি? জি স্যার। তা আমাদের বলো তো যে ইস্ট টু ওয়েস্ট বা ওয়েস্ট টু ইস্ট এই আমরা কি যদি দেখি ইস্ট এডিটি বের করতে পারবো? এই ইস্ট থেকে ওয়েস্টের জন্য যে ডাটা গুলো দেওয়া আছে তার জন্য কি এডিটি বের করতে পারবো? হ্যাঁ, হ্যালো, স্যার পাওয়া যাবে স্যার। কিভাবে বের করবা? কথা কেটে কেটে আসতেছে। আমার কথা কি বুঝতেছো না কেটে কেটে আসতেছে? একটু কেটে কেটে আসতেছিল। এখন ঠিক আছে? জি স্যার। তোমাদের বলতেছিলাম যে সাপোজ 9টা থেকে 10টাতে 905টা, 10টা থেকে 11টাতে 917টা, 10টা 11টা থেকে 12টাতে 972টা গাড়ি যাচ্ছে। এই যে পিসিইউ পার আওয়ার এগুলো তো আমরা সবাই বের করতে পারবো নাকি? পারবো না? ওই যে পিসিইউ 1 ঘন্টায় কনভার্ট করবা, বের করা যাবে না? পারা যাবে? হ্যাঁ, এখান থেকে এডিটি আমরা বের করতে পারবো। এডিটি কিভাবে বের করবো বলো? এখান থেকে এডিটি কিভাবে বের করবো?
একটু আগে বলছিলাম এটারে কি করতে হবে 905 ইনটু 905 এর আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর 917 ইনটু 10টা থেকে 11টার আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর প্লাস 972 ইনটু 11টা থেকে 12টার আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর। এটাতে কত দিয়ে ভাগ করব 3 দিয়ে, তাই না? তাহলে এটা কততে যাবে? একদিনে যাবে নাকি? একদিনের এই এক্স কে কি করতে হবে যে এটা কোন দিনের ডাটা কালেক্ট করছে, সাপোজ হচ্ছে থার্সডে বা যেই দিনের ডাটা, ওই এটাকে এই এক্স কে কি করতে হবে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে সে কয় দিনে যাবে? 7 দিনে নাকি? 7 এর এটা দিয়ে ভাগ করলে কত হবে? এডিটি বের হবে না? এটা মানে কি এডিটি না? কথাই বুঝো নাই না বুঝছো কোনটা? বুঝতে পারছি স্যার। তোমাদের এই জায়গায় এই যে ক্যালকুলেশন করছে কিনা আমি দেখি, না করলে নাই। দেখো এই যে 905 9টা থেকে 10টার আওয়ারলি এক্সপেনশন ভেক্টর 917 17.11 এই 11টা থেকে 12টার আওয়ারলি এক্সপেনশন ভেক্টর এটাতে 3 দিয়ে ভাগ করছে, তাহলে কতক্ষণে গেছে? 24 ঘন্টায়, তাই না? নাকি এই 24 ঘন্টারে কি দিয়ে গুণ করছে? ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করছে। এটারে ভাগ করছে কি 7 দিয়ে, তাহলে কি এই যে ভ্যালুটা পাইলো এটা কি এডিটি নাকি? বুঝা গেছে? দেখো বলছে এইচএফ 9টা থেকে 10টাতে 18.8, এইচএফ 10টা থেকে 11টাতে 17.11, এইচএফ 11টা থেকে 12টাতে 18.52। তাহলে এই ভ্যালুগুলো কি প্রতিটার করেসপন্ডিং এইচএফ দিয়ে গুণ করছে, তাই না? বলো তো এই 3 দিয়ে ভাগ করছে, 3 দিয়ে কেন ভাগ করছে? স্যার 3 আওয়ার স্যার, এজন্য স্যার 3 আওয়ার নাকি? দেখো এটারে যখন তুমি এইচএফ দিয়ে গুণ করছো এটা কয় দিনে চলে গেছে? একদিনে না? জি স্যার। এটা কি একদিনে চলে গেছে না? জি স্যার। এটা কি একদিনের ভলিউম চলে গেছে না? কোন আওয়ারের ভলিউম রে আমরা যদি আওয়ারলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করি সেটা কি একদিনে চলে যায় না? একদিনের ভলিউমে তাহলে এটা কি 3টা ইন্ডিভিজুয়াল দিনের ভলিউম, তাহলে এটারে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে একদিনে এভারেজ ভলিউম বেরোবে নাকি? তাহলে এটা আবার কি করছে? ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর দিয়ে গুণ করছে, তাহলে এটা কয় দিনে আসবে? 7 দিনে নাকি? এটারে যে 7 দিয়ে ভাগ করি সেটা আবার কয় দিনে আসবে? একদিনে নাকি? তাহলে এটা হবে কি এডিটি? তাহলে এই 16,931 এটা কি? এভাবে আমরা কি এই যে টেবিলটা এটা দেখো এই যে 16,931 আসছে না? সিমিলারলি ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনের জন্য আমরা কি এটা বের করতে পারবো? আচ্ছা এখন দেখো তোমার ইস্ট টু ওয়েস্ট এটা এখানে একটু ভুল করছে, তাহলে বলো ইস্ট এই যে টোটাল এখানে যেটা আছে, হ্যাঁ এটার বলো যে তোমার টোটাল এডিটি কত? এই দুটার সামেশন না? হ্যাঁ হ্যালো জি স্যার। বা আলাদা আলাদা করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমরা চাচ্ছি পুরো ট্রাফিক স্ট্রিমে। তাহলে বলো 9টা থেকে 10টাতে যে রোডটার ওই রোডটার টোটাল ভলিউম কত? এত নাকি? হ্যাঁ এডিটি কত? এই দুটোর সামেশন নাকি? হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে টোটাল 1 ঘন্টার ভলিউম, এটা হচ্ছে কি টোটাল এডিটি, এটা হচ্ছে 1 ঘন্টার ভলিউম, এটা হচ্ছে এডিটি। এখানে আলাদা আলাদা ভাবে করছে এটা আমি বলে দিই, কিন্তু তোমরা নিজেরা যখন করবে তখন একসাথে করবে, কারণ টু ডিরেকশন কি ফ্লো ফ্লাকচুয়েশনটা টু ডিরেকশনের জন্য বের করতে বলছে, তাই না? আচ্ছা তাহলে এখানে দেখো 905 এর এটা দিয়ে ভাগ করছে 100 দিয়ে গুণ করছে 5.35, এটারে 16.93 1 দিয়ে ভাগ করছে এটা পাইছে, এটারে এটা দিয়ে ভাগ করছে 100 দিয়ে গুণ করছে এটা পাইছে। সিমিলারলি এটাকে এটা দিয়ে ভাগ করছে 100 দিয়ে গুণ করছে এটা পাইছে, এটা দিয়ে ভাগ করছে এটা পাইছে, এটারে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করছে এটা পাইছে। তাহলে এটা কি একটা দেখো পরের পেজে একটা গ্রাফ প্লট করছে। গ্রাফটা হচ্ছে একদিকে কি পার্সেন্ট এডিটি, আরেকদিকে কি টাইম। 9টা থেকে 10টাতে, 10টা থেকে 11টাতে, 11টা থেকে 12টাতে এই ভ্যালুগুলো কি যোগ করে দিয়েছে, তাহলেই কি এটা ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ বের হয়ে গেছে, তাই না? নাকি এই কার্ভটা আসলে মানে 3 ঘন্টার ডাটা, যার কারণে ফ্লাকচুয়েশনটা তুমি আসলে বুঝতেছো না, তাই না? নাকি স্যার একটা সবগুলো যোগ করে স্যার এই যে এইগুলো এই দুটো যোগ করে এটা, এই দুটো যোগ করে এটা, এই দুটো যোগ করে এটা,
এই দুইটা যোগ করে এটাকে আরেকটা ঘর বানাইতাম, তাই না? এটা এই ঘর নাকি? দেন হচ্ছে 9টা থেকে 10টাতে এই যে এটারে এই ভ্যালু দিয়ে ভাগ করতাম, 9টা থেকে 10টাতে টোটালের জন্য ফ্লাকচুয়েশন কত, এটারে এটা দিয়ে ভাগ করতাম, টোটালের জন্য ফ্লাকচুয়েশন কত, এটারে এটা দিয়ে ভাগ করতাম, টোটালের জন্য ফ্লাকচুয়েশন কত বের হবে না নাকি? 3 আওয়ারের জন্য ইস্ট টু ওয়েস্ট ডিরেকশনের পার্সেন্টেজ, ওয়েস্ট টু ইস্টের জন্য আরেকটা কি টোটালের জন্য নাকি? বুঝা গেছে? হ্যাঁ জি স্যার। ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ কিভাবে বের করি আমরা কি বুঝতে পারছি? আমাদের জন্য দেখতে কি অনেকটা স্ট্রেট লাইনের মনে হবে, ফ্লাকচুয়েট করতেছে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু যখন 24 ঘন্টার জন্য সেম প্রসেসে যখন আমরা 24 ঘন্টা ডাটা কালেক্ট করব, 24 ঘন্টা ডাটাকে অ্যানালাইসিস করব, প্রসেস করব, তখন কি এরকম কিছু পাবো নাকি? বুঝা গেছে? জি স্যার। তাহলে ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ বা যে কোনো কিছু, দেখো লাস্টের যে টপিক এটা আমাদের কভার হয়ে গেল। দেখো সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভের যে টেবিলটার কথা বলতেছিলেন ওখানে এক্সট্রা